কেমন আছেন? যে হজরত সাথে কি ল্যাপটপ রাখতে হবে নাকি? সাথে ল্যাপটপ রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আজকে ল্যাপটপ থেকে যুক্ত হইতে তো আমি আগে থেকে বলতে ভুলে গেছিলাম। আ ল্যাপটপ থেকে সরাসরি যুক্ত হইলে ভালো কিংবা মোবাইল থেকে যুক্ত হয়ে পাশে ল্যাপটপ রাখলে ভালো হবে। আ আমি যেগুলো আজকে কিছু দেখাবো ওগুলো যাতে প্র্যাকটিসটা মানে সাথে সাথেই করা যায়। হেডফোন নাই, যে জন্য ল্যাপটপে ক্লাস করলে কথা বলতে পারবো না। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তাইলে ভালো হইছে। বা মোবাইলে ক্লাসে যুক্ত থাকলেন আর পাশাপাশি ল্যাপটপেও প্র্যাকটিস চলতে থাকলো। আ ল্যাপটপ দরকার। আগে জি থেকে জি। আসলে বলা হয় নাই। বললে ভালো হইতো যে সবাই ল্যাপটপ নিয়ে বইসেন। কিন্তু আগের থেকে এটা বলা হয় নাই মূলত। তারপরেও যাদের আছে সাথে ওপেন করে বসলেই ভালো হবে আরকি। আচ্ছা, একটু দিতেছি। জি। উম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইজাজ রাসূল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, উস্তাদ ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক ভালো রাখছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? উস্তাদ কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট সময় নিয়ে যুক্ত হয়েছেন সবাই। জাযাকাল্লাহ। আমি একটু মোবাইলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ জি কেমন আছেন? হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছেন আপনাদের আজকে দোয়ায়। ওস্তাদ জি অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, কিন্তু আমার একটা প্রোগ্রাম থাকার কারণে তো আমি তো লিভ নিতে হইব। ও আচ্ছা, আচ্ছা। সমস্যা নাই। লিভ নিতে পারেন। পরে ওটার রেকর্ডও থাকবে আচ্ছা, ইনশাআল্লাহ। আমি 10-15 মিনিট আছি আর কি, আসলে জানি আচ্ছা, আল্লাহ সমস্যা ভরসা। নাই, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা একদম মূল টপিকেই সরাসরি আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে। যদি কারো ল্যাপটপ নষ্ট হয়ে যায় সমস্যা নেই, এটা ঠিক করা যাবে। আপনি আমাকে ভিডিও কল দিয়ে দেখায়েন যে এটার কি হইছে। এটা এখান উস্তাদ জি বলছিলাম জি। যে মোবাইল দিয়ে কি ক্লাস করা যাবে এটা? এইটা মোবাইল দিয়ে না, মোবাইল দিয়ে করা যাবে বলতে এখন তো ক্লাসে যুক্ত হইতে পারবেন। কিন্তু কাজগুলো যা হবে সেগুলোর প্র্যাকটিসটা আ মোবাইল দিয়ে করলে করা যাবে কিন্তু খুবই ছোট, ছোট দেখা যাবে। এতে মনে হয় বিরক্তিকর হবে আরকি। মানে অসম্ভব না, তবে আসসালামু আলাইকুম কষ্টের রহমতুল্লাহ। বিষয়। জি, ওয়ালাইকুম জি আসসালাম। জি। শুক্রিয়া। আমি মোবাইল দিয়ে না হয় আজকে দেখাবনি কিছু দেখি লাস্টের দিকে মনে করাইয়া দিয়েন। যে মোবাইল দিয়েও যে সম্ভব বাকি কষ্টকর। ছোট-মোটো দেখা যায়। ডিজাইন করতে গেলে তো একটু বড়সড় হইলে ভালো বোঝা যায়। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। হ্যাঁ, হ্যাঁ, জি, ওয়ালাইকুম আসসালাম। এটার জন্য কি কোনো পিসি প্রয়োজন আছে নাকি শুধু ল্যাপটপ হইলেই হবে? শুধু ল্যাপটপ হলেই হবে, হ্যাঁ, পিসি লাগবে না। মানে আচ্ছা, ল্যাপটপ, পিসি জাযাকাল্লাহ। যেকোনো একটা হইলেই হবে। কিংবা জাযাকাল্লাহ, ট্যাব ঠিক আছে। হইলেও অনেকটা চলবে, হ্যাঁ? মোবাইলে সমস্যা হবে। মোবাইল জি বেশি জি। ছোট। জি, এটাই বলতে চাচ্ছিলাম যে ট্যাব দেওয়া হবে কিনা। হ্যাঁ, ট্যাব হইলেও চলবে। তবে মোবাইল এবং ট্যাব এই ২ টাতে আ মানে আমাদের একটা অ্যাপ লাগবে, হ্যাঁ? একটা অ্যাপ লাগবে। আচ্ছা, আমি যাই মূল কথায় এবং রেকর্ড তো দিলাম। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে ক্লাস শুরু করি। Zoom এ কারো ডিস্টার্ব হচ্ছে না তো, না? মানে আ বের হয়ে যাওয়া জি ইত্যাদি? না। আচ্ছা। না, জুম থেকে জয়েন হয়েছি। জুমের সমস্যা হচ্ছে না। আমার মোবাইলে কি হইলো? বারবার বের হয়ে যায়। আ শাইখ ল্যাপটপ কেন লাগবে? কাজটা কি? হ্যাঁ, হ্যাঁ, বলতেছি। জি, 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 শুরু করতেছি। আমি মোবাইলটা ওপেন করতে দেরি হইতেছে। একবার যুক্ত হয় আবার নিজে, নিজে বের হয়ে যায়। আর মোবাইল সাথে না থাকলে আমি এখন স্ক্রিন শেয়ার করে দিলে আমি আর ল্যাপটপে কিছু দেখব না। আপনাদের কি প্রবলেম বা কি মেসেজ করছেন, চ্যাট বক্স দেখতে গেলে আবার করা লাগে। আর এমনি হইলে আর চ্যাট বক্স এখান মোবাইল থেকে আমি দেখতে পারবো। আচ্ছা, তো আমাদের আজকের যে মূল বিষয়টা সেটা হইল ধরেন এটাকে আমরা একটা কপি করে নিই। প্রথম ২-১ মিনিট একটু সংক্ষিপ্ত কথা। সেটা হলো এই মুহূর্তে বা এই সময় ২০২৬ সালে এসে এখন
আমরা যেইভাবে সময় কাটাচ্ছি বা আমাদের সময় যাচ্ছে দৈনন্দিনের, এই সময়ে কি মানে এই সময়ে আমাদের কি আসলে চলছে যেভাবে চলি, নাকি আমাদের আরো কিছু চিন্তা ভাবনা করা দরকার এই বিষয়টা? এটা আমরা আগে কোনো এক ক্লাসে আলোচনা করেছিলাম যে আসলে আমরা আলেম ওলামা হিসেবে যেভাবে পুরা মানে সমাজকে নেতৃত্ব দেওয়া দরকার, নিজেদের আত্মীয় স্বজন সকলের খোঁজখবর নিয়ে সবার সাথে একটা আন্তরিকতার সাথে চলা দরকার, সেটা কিন্তু আমরা সবার আগে আলেম সমাজই আমাদের কষ্ট হয়ে যায়, অনেকেই চলতে পারি না, আবার অনেকের দ্বারা আলহামদুলিল্লাহ সম্ভব। তো এখন এই অবস্থায় আমরা কি এইভাবে চলবো, নাকি আমাদেরকে কিছু পরিবর্তন করা দরকার? ও আচ্ছা, আমি তো আজকে এটা নেই। জি হুম, দরকার। আচ্ছা, তো এখন বিষয় হলো, পরিবর্তন করা দরকার। দরকার। হ্যাঁ, তো যেমন ধরেন পরিবর্তনের মধ্যে একটু খোলাসা করে বললে আমরা বলতে পারি, আচ্ছা মোবাইল থেকে আমি বের হয়ে যাই, আপনাদেরই আজকে মাইক্রোফোন ওপেন রাখি, মোবাইল থেকে ঝামেলা হইতেছে। হুজুর কথা পরিষ্কার আসছে না। হ্যাঁ হ্যাঁ, আমি একটু কথা একটু ক্লিয়ার করে নেই। হুম, ওস্তাদ সবাইকে মিউট করে দেন, হ্যাঁ আওয়াজ আসতেছে। হ্যাঁ, দিতেছি। আহ, পাইছি। আচ্ছা, তো কারো কিছু বলার থাকলে তখন করেন, মেসেজ করেন। আমি আপাতত প্রথমে একটু বলে নিই, পরে আপনাদের থেকে শুনবো। হুম, তো প্রথম বিষয় হলো আমরা আসলে যেভাবে চলি, আমাদের নিজেদেরই মা বাবা আছে, তাদের দিকেও দেখার প্রয়োজন হয়। ভাই বোন আছে, তারপরে হইলো ভাতিজা, ভাগিনা, হ্যাঁ, এইগুলো মানে আত্মীয় স্বজন, মামার বাড়ি, নানার দাদার বাড়ি, চাচা, চাচাতো ভাই বোন, সব মিলিয়ে কিন্তু আমরা 14 পুরুষ যেটাকে হিসাব করি। তো 14 পুরুষ, এই 14 পুরুষের যদি আমরা 14 পুরুষকে নিয়ে চলতে যাই, তাহলে 14 জনকে কিন্তু 1000 করে দিলে 14,000 টাকা আমার মাসে এক্সট্রা লাগে। ঠিক আছে না? মানে যদি তাদের কেয়ার করতে যাই, যদি তাদের পাশে দাঁড়াইতে চাই, যদি তাদের ইসলামের যে সৌন্দর্য, যে আত্মীয়-স্বজনের দেখাশোনা করা, এইগুলো মিলাইতে গেলে আমার একদম মিনিমাম 14,000 এক্সট্রা প্রয়োজন হয়। আবার দেখা যায় যে রাস্তাঘাটে আমি আগে আলোচনা করেছি, তো এইজন্য ওটা লম্বা করতে চাই না। আমাদের ৯টা স্তরে মানুষের সাথে আমাদের ভালো ব্যবহার দরকার। ঠিক আছে? নিজের বাবা-মা, নিজের স্ত্রী, নিজের সন্তান, তারপরে হচ্ছে নিজের ভাই-বোন, তারপরে যারা পাড়া প্রতিবেশী, মানে আত্মীয়স্বজন তো সব গেলই 14 পুরুষ। এর বাইরেও আরো কিছু আছে। 14 পুরুষের বাইরে হইল নিজের প্রতিবেশী, তারপরে হইল নিজের কলিগ, তারপরে হচ্ছে আপনার এই যে যার সাথে আমরা কখনো সফরে কোথাও গিয়েছিলাম, সফরের সময় একসাথে ছিলাম। এই ধরনের আরো অনেক মানুষের সাথে কিন্তু আমরা 14 পুরুষ, আত্মীয় বাদ দিলেও আরো অনেক থাকে, মোটামুটি 20 স্তর ধরা যায় যাদের সাথে আমাদের সম্পর্ক। তো আমরা যদি পারতাম যে আমাদের 14 পুরুষ সহ আরো আনুষঙ্গিক আশপাশ দেখা সাক্ষাৎ ইত্যাদি, পাড়া প্রতিবেশী, রাস্তার গরিব মানুষ, শুক্রবারের ভিক্ষুকরা আসে, হুম, তারপর আমাদের বাসায় যারা কাজে আসে তাদের, সব মিলিয়ে যদি আমরা সবার পাশে দাঁড়াইতে পারতাম, তাহলে দেখেন একজন আলেমকে এই সবাই মিলে কি একটা শ্রদ্ধা করতো, বা তার কথা শোনার একটা মানসিকতা তৈরি হতো। ঠিক আছে না? এখন আমরা যদি মুখাপেক্ষী হই, তাহলে অথচ আমরা চাই আমাদের আদর্শকে বাস্তবায়ন করতে, তো মুখাপেক্ষী জাতির আদর্শ তো কখনো বাস্তবায়ন হবে না। তো আমাদের আদর্শ বাস্তবায়নের জন্যই ইসলামকে আরো সুন্দরভাবে সবাইকে, সবার কাছে সুন্দর উপস্থাপনের জন্য, এবং ইসলাম যাতে আমি বললেই সে শুনে, এটার জন্য মানে একদম আখেরাতকেও যদি চিন্তা করি, তারপরেও কিন্তু আমার এই মানে নিজেকে আরো একটু উন্নত করা দরকার। ঠিক আছে? তো এখন যাই হোক, দরকার এটা আমরা সবাই বুঝি। তারপরে বর্তমান যে মাদ্রাসার অবস্থাগুলো, মসজিদের অবস্থাগুলো, সেগুলো কারো কাছে অস্পষ্ট নাই। আমিও আপনাদেরই ভাই, আপনারাও আমাদেরই ভাই, সবাই জানি আসলে মাদ্রাসার বেতনটা কেমন দেয়, তারপরে মাস শেষে কেমন আচরণ করা হয়, বেতনটা টাইমলি দেয় কিনা,
যতটুকু বেতন দেয় কিন্তু তার চেয়ে আরো বহুগুণে চাপ সৃষ্টি করা হয়, মনে হয় যে একদম কিনে ফেলছে এরকম একটা ভাবসাব। তারপরে হইলো মাদ্রাসার সারা মাস সব কিছু করে ওস্তাদরা মেহনত করে বেতন উঠে মোতাহিম সাহেবের কাছে দিল। মোতাহিম সাহেব থাকলেও তো আবার রাগ করবেন। যাই হোক, দেওয়া হইলো কিন্তু দেখা যায় উনি ওনারটাকে নিয়ে নিল, কিন্তু ওই ওস্তাদের কোনো আরো 2 দিন পরে দিচ্ছে বা হালকা নামমাত্র কিছু বেতন দিয়ে দিচ্ছে। তো সব মিলিয়ে আমাদের একটা মানে যদিও কেউ কাউকে বলি না, তারপর একটা কষ্টে সবাই থাকি। তো আমাদের এই আজকের যে আয়োজন অনেক আগে থেকেই এটা শুরু করার কথা ছিল, কিন্তু শুরু একবার করেছিলামও, হয়তো এখানে কেউ কেউ আছেন আগের শুরুতে। তো শুরু করেছিলাম কিন্তু সবকিছু মিলে সম্ভব হয়নি এটা কন্টিনিউ করা। তো এখন একদম পুরা মানে মাজায় গামছা বেঁধে এবার নেমেছি যে ইনশাল্লাহ 2026 সালে আমরা 100 জন প্রথমে টার্গেট নিয়েছিলাম, যে আমরা 100 জনকে আমরা চেষ্টা করব এমন একটা পজিশনে আমরা সবাই যাব, আমি সহ যাব এমন পজিশনে, যাতে করে আমাদের মাসিক আয় মাদ্রাসা মসজিদ সহ আমাদের যে নির্দিষ্ট দিনই খেদমত এটার পাশাপাশি, মানে ওটা তো থাকবেই, ওটার পাশাপাশি যাতে আমরা এই 1 বছর পরে এমন একটা পজিশনে যেতে পারি যে আমরা মাসে মিনিমাম 50,000 টাকা যাতে এক্সট্রা আমাদের ইনকাম করতে পারি। ঠিক আছে, এই একটা অবস্থানে কিভাবে যাওয়া যায় এটা নিয়ে বহু চিন্তা ফিকির হয়েছে। এখন লাস্টে আমরা যেই সিদ্ধান্তে উপনীত হয়েছে সেটা হলো, এই সময়ে এসে আমরা দেখলাম যে আসলে আপনার হচ্ছে ইনকামের সহজ পথ একটা তো হলো, আমি মাঠে ময়দানে নেমে গেলাম, কাজ শুরু করলাম, ব্যবসা বাণিজ্য শুরু করলাম, সেটা তো ঠিক আছে, অনেক ভালো। কিন্তু মাদ্রাসা মসজিদের খেদমত ঠিক রেখে যদি আমি জাস্ট 3-4 ঘন্টা বা 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় রেগুলার কাজ করি, তো 2-3 ঘন্টা রেগুলার কাজ করা তো যে কোনো খেদমতের পাশাপাশি সম্ভব। তো এরকম করে আমি কিভাবে কি করতে পারি। তো এখন আমরা দেখলাম যে আসলে বাংলাদেশে সহ আরো সারা বিশ্বে যারাই উদ্যোক্তা হচ্ছে, যারাই ব্যবসা করছে, হ্যাঁ। আচ্ছা, আমি কি কিবোর্ডটা খুলে এটা কি লাগাবো নাকি? আচ্ছা, আপাতত খুলে এটা লাগাই, না লাগবে না। আচ্ছা, তো আমি লিখতেছি না, তাহলে আমি মুখে বলতেছি, হ্যাঁ। কিবোর্ডটাই লাগানো আছে। তো যারা সারা বিশ্বে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে। আপনাদের কোনো প্রবলেম থাকলে, স্ক্রিন দেখা যায় না বা সাউন্ড শোনা যায় না, কোনো কিছু থাকলে এটা চ্যাট বক্সে লিখে নেন, আমি ওখানে দেখতেছি। যে কোনো প্রবলেম হইলে চ্যাট বক্সে বললেন বা কোনো প্রশ্ন থাকলে, এই আর কি। তো প্রতিনিয়ত উদ্যোক্তা তৈরি হচ্ছে, এবং আগে থেকেও হাজার হাজার উদ্যোক্তা অলরেডি আছে, হ্যাঁ। তো একজন উদ্যোক্তা, দেখেন আগে কিন্তু মানুষ ব্যবসা বাণিজ্য করতো, এটা কিন্তু মানে কি বলে এটাকে, ফিজিক্যালি ব্যবসা করতো মানুষ। আচ্ছা, সব ঠিক আছে, যেটাকে ট্র্যাডিশনাল বলা যায়। তো ট্র্যাডিশনাল যে বিজনেসগুলো সেগুলোতে মানুষ দোকান নিত, তারপরে 2-4 জন লোক নিত, এবং বিভিন্ন বিলবোর্ডে কিংবা টিভিতে পত্রিকায় অ্যাড অ্যাড দিত, দিয়ে একটা বিজনেস তারা চালাইতো। তো এখন কিন্তু কি করছে, এখন ওই আগের যারা তারাই ট্র্যাডিশনাল বিজনেস তো আছেই, পাশাপাশি তারা কিন্তু ডিজিটাল বিজনেসের দিকেও তাদের যেই বিজনেস সেটাকে মুভ করছে। তারা কি চেষ্টা করে কি, দোকানও থাকবে পাশাপাশি একটা অনলাইনেও দোকান থাকবে, মানে অনলাইনেও থাকবে, তাদের সেল যাতে অফলাইনের পাশাপাশি অনলাইনেও হয়, এরকম চেষ্টা এমন কোনো বাংলাদেশে ব্যবসায়ী নাই। একদম গ্রামে গঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীও হয়তো বা 2-4 জন বাদ যেতে পারে ইস্তেসনা, কিন্তু যারা একটু সজাগ ব্যবসায়ী প্রত্যেকেই চেষ্টা করে আমার বিজনেসটা অফলাইনের পাশাপাশি যাতে অনলাইনেও আমি বিজনেসটাকে রান করতে পারি, এরকম একটা চেষ্টা করে পুরাতন ব্যবসায়ীরাও। আর নতুন যারা তারা তো আছেই। তো এরকম মোটামুটি কওমি উদ্যোক্তা সহ আরও বিভিন্ন উদ্যোক্তার যে প্যানেলগুলো, সেখানে দেখা যায় মানে শত শত না হাজার হাজার উদ্যোক্তা আছে। এখন এই যে উদ্যোক্তা যারা, আমরা এই যে আমরা শুরু করছি আজকে থেকে, এটা আমরা উদ্যোক্তা হব না, আমরা কি করব, প্রত্যেকটা উদ্যোক্তার মেইনলি 4টা জিনিসের দরকার হয়। এবার আমি কিভাবে দেখাবো, আচ্ছা দাঁড়ান একটু বলতেছি, একটু একটা মিনিট। একটু অপেক্ষা করেন। হ্যাঁ, ওকে।
তো প্রত্যেকটা উদ্যোক্তারই 4টা জিনিসের প্রয়োজন হয়, 4টা সার্ভিস তার প্রয়োজন হয়। 1 নাম্বার হইল সে যে উদ্যোক্তা, হ্যাঁ, তো তার তো একটা, হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে আলহামদুলিল্লাহ, সাউন্ডও ঠিক আছে। তারপরও আরেকজন ভাই রেকর্ড দিয়েছেন, আপনিও একটু খেয়াল রাখেন রেকর্ডটা যাতে বন্ধ না হয়। তো যে প্রত্যেক উদ্যোক্তার মেইনলি 4টা জিনিস প্রয়োজন হয়। কি কি প্রয়োজন হয়? 1 নাম্বার হইল তার তো একটা দোকান লাগবে, হ্যাঁ, তাহলে 1 নাম্বার হইল তার একটা দোকান প্রয়োজন, একটা দোকান লাগে। 2 নাম্বার হইল যেহেতু তার দোকান আছে, এই দোকানটা, এটা ট্র্যাডিশনালি যারা ব্যবসা করে তাদের হয়তো ফিজিক্যালি দোকান থাকে, হ্যাঁ, মানে সরাসরি যেটা মানে ফিজিক্যালি দোকান, হ্যাঁ, ফিজিক্যালি দোকান থাকে। আবার চেষ্টা করে তারা অনলাইনেও যাতে তাদের একটা দোকান থাকে, হ্যাঁ, ফিজিক্যালি পাশাপাশি আমরা ডিজিটাল লিখতে পারি, হ্যাঁ, ডিজিটাল একটা দোকান যাতে থাকে। তো 2টা দোকানই যাতে থাকে এরকম প্রত্যেক উদ্যোক্তা চায়। 2 নাম্বার হইল আচ্ছা, ফিজিক্যালি দোকান না থাকলেও একটা অনলাইন ডিজিটাল দোকান যাতে থাকে এটা সবাই চায়। নতুন উদ্যোক্তারা তো চাই, পুরাতনরাও চায়। আচ্ছা, 2 নাম্বার যে জিনিসটা প্রয়োজন হয়, যেহেতু দোকান আছে, তা এখন এই দোকানে তো ডিসপ্লে করতে হবে। মনে করেন যে দোকান, মনে করেন একটা পাঞ্জাবির শপ, হ্যাঁ, তো এই পাঞ্জাবি তো সুন্দর করে ডিসপ্লে করতে হবে যাতে পাঞ্জাবিটা সুন্দর দেখা যায়। এর উপরে ছোট্ট একটা লাইট ফিট করতে হবে একদম, যাতে পাঞ্জাবির যে বাটম সুন্দর ডিজাইন করা, ওই বাটমে যাতে পড়ে একটা ছোট ফেস লাইট বা সফট লাইট দেওয়া থাকে, হ্যাঁ, তারপরে একটা হ্যাঙ্গারে ঝুলা থাকে কিংবা একটা ডল থাকে এটার মধ্যে সুন্দর করে মানে ইত্যাদি, একটা ডিসপ্লের একটা ব্যাপার স্যাপার কিন্তু থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে ডিসপ্লের প্রয়োজন হয়, এটা হইল দ্বিতীয় জিনিস, যেটাকে আমরা বলতে পারি গ্রাফিক্স, হ্যাঁ, সুন্দর গ্রাফিক্সের প্রয়োজন হয় প্রত্যেকটা উদ্যোক্তারই। গ্রাফিক্সের প্রয়োজন হয়, বিভিন্ন ডিজাইন, যাতে আমার অনলাইন যে দোকান হবে, এই ডিজিটাল দোকান, এই দোকানে যাতে আমার প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর একটা ডিজাইন দিয়ে, কোনো একটা বড় হইলে বড়দেরকে পরিয়ে, ছোট হলে বাচ্চাকে পরিয়ে, হ্যাঁ, একটা ছোট সুন্দর প্রত্যেকটা ডিজাইন একটা ইয়ে থাকে। দোকানে যতগুলো পাঞ্জাবি থাকে, মনে করেন 10টা আইটেম নতুন আসছে, এই 10টা আইটেমের যাতে 10টা সাজানো ডিজাইন থাকে, এখানে 1টা 2টা 3টা সাজানো থাকে, ডিসপ্লে যেমন দোকানে থাকে এরকম যাতে সাজানো থাকে। তো এই কাজটা হলো গ্রাফিক্সের কাজ। 3 নাম্বার আরেকটা প্রয়োজন হয় প্রত্যেকটা উদ্যোক্তার, সেটা হইল যে তার যে এই পাঞ্জাবিটা এটা কিভাবে ব্যবহার করবে, কিংবা আপনার হলো এটা গায়ে দিলে এটা কি একদম লেগে থাকে আঁটোসাঁটো হয়ে, নাকি এটা একটু সিল্কি, নাকি এটা একটু ধরেন আপনার নিচে একটু ঝুলন্ত থাকে, মানে কেমন গায়ে দিলে কেমন হয়, এই হাঁটা চলা করলে কেমন দেখা যায়, এটার যদি একটা ভিডিও করে দেখানো যায়, তখন কিন্তু এই প্রোডাক্টের প্রতি মানুষের ট্রাস্ট আরও ভালো বিল্ড হয়। তো মানুষের ট্রাস্ট বিল্ড করার জন্য, কিংবা সে গায়ে দিয়ে হাঁটলে তাকে কেমন দেখা যাবে, এই রিয়েল একটা লুক আনতে যেতে পারে, এই জন্য কি হয়, একটা ভিডিও এডিটিংয়ের প্রয়োজন, মানে ভিডিওর প্রয়োজন হয়, সহজ কথা, হ্যাঁ, ভিডিওর প্রয়োজন হয়। আচ্ছা, সব হয়ে গেল, দোকান রেডি অনলাইনে, তারপরে গ্রাফিক্সের ডিজাইন দিয়ে সুন্দর সুন্দর পাঞ্জাবির ডিজাইনও করা হইলো, পাশাপাশি কাউকে কোনো সেলিব্রিটিকে দিয়ে পাঞ্জাবিটা ভিডিও করানো হইলো, হ্যাঁ, সব রেডি। এবার কি লাগবে? এবার হইল মার্কেটিংয়ের প্রয়োজন, মার্কেটিং করতে হবে, হ্যাঁ, মানে আমার এই প্রোডাক্ট এটা যাতে মানুষ জানে, দেখতে পারে, এই জন্য বলতে হবে মানুষকে। এখন আগে যখন মানুষ দোকান দিত, তাহলে মানুষ কিভাবে বলতো আরেকজনকে? তারা ভিডিওতে, টিভিতে অ্যাড দিত, তার বিভিন্ন জায়গায় বিল বোর্ডে তারা করতো, হ্যাঁ, রাস্তার পাশে যে বড় বড় বিল বোর্ড থাকে সেখানে লাগায় দিত, এগুলো করতো, হ্যাঁ। তো তখন কিন্তু এটার মাধ্যমে অনেক খরচ হতো, একটা টিভিতে অ্যাড দিতে গেলে অনেক খরচ, বিল বোর্ডের 1 মাসের ভাড়া বিশাল টাকা পয়সা খরচ হয়, ঠিক আছে। তো এখন এই 2000 মোটামুটি 8 বা এরকম 2000-এর দিকে এসে এই যে ট্র্যাডিশনাল বিজনেস, এই যে টিভিতে দেওয়া, তারপর পত্রিকায় অ্যাড দেওয়া, এগুলো অনেক খরচের বিষয়। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। রফিকুল্লাহ ভাই বলছেন, ঠিক আছে। তো এখন তো মানুষ এখন কি করে, এখন হইলো ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজন হয়, মেটা মার্কেটিং হোক বা গুগল মার্কেটিং হোক, ইউটিউব মার্কেটিং হোক, হোয়াটসঅ্যাপ ইমেল মার্কেটিং হোক, বিভিন্ন ধরনের মার্কেটিং এর প্রয়োজন, ঠিক আছে। এক কথায় মার্কেটিং, মার্কেটিং
এই মার্কেটিং, এই 4টা জিনিস প্রত্যেকটা উদ্যোক্তার প্রয়োজন। এখন আমরা কিন্তু চাইলে পারি। আপনি যদি নিজেই উদ্যোক্তা হয়ে যান, তাহলে তো আপনাকে প্রোডাক্ট আনতে যেতে হবে, তারপরে হলো আরেকজন গ্রাফিক্স ডিজাইনার হায়ার করতে হবে, ভিডিও বানানো, মানে আপনার নিজের অনেক কাজ। যে উদ্যোক্তা হবে তার তো অনেক কাজ, সে দেখা যাবে সারাদিন প্যারেশান থাকবে, কিংবা ইনভেস্ট লাগবে, ভালো মানের একটা বড় অঙ্কের ইনভেস্টমেন্ট এখানে রিকোয়ারমেন্ট থাকে একটা বিজনেস রান করার জন্য। কিন্তু আমরা যদি একদম খালি হাতে শুরু করতে চাই, যে ভাই আমাদের এত ইনভেস্ট নাই, আমাদের হাতে এত সময়ও না, আমি জাস্ট 3 ঘন্টা আপনাকে দিতে পারবো, আমি মাদ্রাসায় খেদমত করি, মসজিদে পাশাপাশি আমি করতে চাই, তো আমরা যদি এই সার্ভিসটা দিই, হ্যাঁ, উদ্যোক্তাকে যদি আমরা এই 4টা সার্ভিস দিই, যে ভাই যারা যারা উদ্যোক্তা আছেন আমরা তাদেরকে এই 4টা সার্ভিস দিব, 4টা সার্ভিস দিব, ব্যবসা আপনারা করেন, আমরা ব্যবসা করব না, আমরা এই সার্ভিস দিব। হ্যাঁ, এই সার্ভিস আমি 3 বছর সার্ভিস দেওয়ার পরে যখন আমার কাছে মোটামুটি একটা ইনভেস্ট তৈরি হবে ব্যবসা শুরু করার জন্য, তখন আমি নিজেই কি করব, যেহেতু সার্ভিস দিয়ে দিই, আমি শিখেছি অন্যের ব্যবসা মানে গ্রো করে দিয়ে দিই, আমি শিখেছি কিভাবে করতে হয়। এই জন্য 3 বছর পরে আমার যখন মোটামুটি মিনিমাম 3 লাখ টাকা এসে যাবে, আরও বেশি আসবে এমনি বললাম আর কি, এসে যাবে, তখন আমি সরাসরি বিজনেস রান করতে পারবো। আপাতত আমাদের টার্গেট হইলো এই ব্যাচের যারা যুক্ত হবেন, টার্গেট হইলো এই সার্ভিসগুলো শেখানো, আমি যাতে দোকান বানায় দিতে পারি। এখন এই দোকান বানায় দেওয়া এটাকে বলা হয় ওয়েবসাইট, হ্যাঁ, মানে ওয়েবসাইট হলো আপনি ধরতে পারেন একটা অনলাইন দোকান, এখানে সব প্রোডাক্ট একসাথে শো করে দেখানো হয়, এটা একটা দোকান, অনলাইনের দোকান। আর গ্রাফিক্স হইলো আমার দোকানে যে আমি ডিজাইন করে সাজাইলাম প্রত্যেকটা ছবি, আর ভিডিও এডিটিং তো ভিডিও এগুলো আছে। তো এখন প্রথমে আমরা কি করব, আমরা দোকান মানে দোকান দেওয়া শিখবো, আমরা কিভাবে দোকান দিতে হয়। ফিজিক্যালি দোকান দিতে গেলে তো কি করতে হয়, যিনি মালিক তার সাথে একটা ডিল করতে হয়, হ্যাঁ, মূল মালিকের সাথে একটা ডিল করতে হয়, যে আপনি 3 বছরের জন্য আপনার থেকে নিচ্ছি, এটা সিকিউরিটি এত আর মাসিক ভাড়া এত, এভাবে দিয়ে কিন্তু দোকান নিতে হয়। নেওয়ার পরে থাই লাগায় সব কিছু রেডি করতে হয়। তো এই ওয়েবসাইট হলো এরকম, এই ওয়েবসাইটটা কিভাবে দোকানটা মানে অনলাইনে কিভাবে দোকান লইতে হয়, কিভাবে অনলাইনে দোকান নিতে হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে দোকানটায় কিভাবে সাজাইতে হয় ইত্যাদি ইত্যাদি, এগুলো হইলো আমাদের প্রথম কাজ, ওয়েবসাইট রেডি করা। তো আমরা এই ওয়েবসাইট বানানোটা আমরা এই বছরের 5 মাসের মধ্যে আমরা এটা শেখার চেষ্টা করব। হ্যাঁ, 5 মাস লাগে না সাধারণত, বেসিক্যালি শিখতে গেলে কয়েকটা মাধ্যম আছে, আমি আজকে আলোচনা করব যে কয় মাধ্যমে ওয়েবসাইট সাধারণত এখন সারা বিশ্বের মানুষ বানাচ্ছে। তো তারপরেও ধরে নিলাম একেবারে সর্বোচ্চ কেউ যদি সময় নাই হাতে, হ্যাঁ, প্র্যাকটিস করার মতো টাইম নাই, তাও হেসে খেলে 5 মাসে হয়ে যাবে। 5 মাস আমরা নির্ধারণ করেছি, এই জন্য 3 মাসে যদি হয়ে যায় আর 2 মাস আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব। যদি আপনি কারো কাছ থেকে কাজ নেন, কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট বানানোর আপনি কাজ নিলেন, ধরেন আপনার 10,000 টাকা আপনাকে দিবে, আপনি একটা কাজ নিলেন, কিংবা কাজ কোত্থেকে নেবেন এটাও আজকে ইনশাল্লাহ দেখাবো, কোথায় কাজ পাওয়া যায়। অনেকে ভাবতে পারেন যেগুলো শিখে লাভ কি, কাজ কোথায় পাবো? আরে ভাই, কাজের অভাব নাই, একটু পরে দেখাইতেছি, দেখবেন কাজ করে কুলানো যায় না। তো একটা কাজ যখন হাতে নেবেন, তো দেখা যায় কিছু কাজ করতে গেলে অনেক জায়গায় প্যাঁচ লাগতে পারে, যে এটা কিভাবে হচ্ছে না, যেভাবে দেখানো হয়েছে এভাবে আমার এখানে ভিন্ন রকম কিছু, তখন দেখা যায় আপনাদেরকে সাপোর্ট দিতে হবে। আমাদেরও আলহামদুলিল্লাহ টিম আছে, আগে শুরু করিনি, টিম ছিল না এই জন্য, এখন আলহামদুলিল্লাহ টিম আছে, দেখায় দেবেন আপনাদেরকে কিভাবে কোনটা করতে হয়, কোথাও প্যাঁচ লেগে গেলে সাপোর্ট দেবেন, সহজ কথা। এই জন্য একটু বেশি সময় নিয়ে 5 মাসই সময় নেওয়া হয়েছে। এটা শেষ করার পরে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, সবার শেষে হলো ফেসবুক মার্কেটিং, এই মেটা মার্কেটিং, এটারও এখনকার যুগে প্রয়োজন। আবার হইলো ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন, এটারও এখন প্রয়োজন। মাঝখানে যে দুইটা গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং, এটারও প্রয়োজন, আসলে প্রয়োজন ছাড়া কিছুই নেই। তারপরে ওই এআই আসার কারণে গ্রাফিক্সের কাজ কিছুটা কমে গেছে, কিছুটা মানে মানুষ এখান থেকে করে ফেলতেছে আর কি, হ্যাঁ। ভিডিও এডিটিংয়েরও কিছুটা কমেছে, তারপর কমে নাই। এই 3টা ধরা যাক, ওয়েব ডেভেলপমেন্ট, মেটা মার্কেটিং এবং ভিডিও এডিটিং, এই 3টারই যথেষ্ট চাহিদা। আমরা শুরু করব ওয়েব ডেভেলপমেন্ট এটা দিয়ে। আচ্ছা, এরপরে আসেন আমরা মূল আলোচনায় চলে যাই দেরি না করে। আপনাদেরকে একটু সুযোগ দিই, কারো কিছু বলার থাকলে বলতে পারেন। যে কারো কিছু বলার থাকলে বলতে পারেন, নাকি ঠিক আছে কন্টিনিউ করব? কন্টিনিউ করেন। আচ্ছা, জি ঠিক আছে। ঠিক আছে, হযরত কন্টিনিউ করেন। আচ্ছা উস্তাদ কন্টিনিউ করেন, বক্তব্য নাই আমাদের, আলহামদুলিল্লাহ বেশ ভালো বুঝতেছি। আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ।
তো একটা ওয়েবসাইট এটার মৌলিক মানে ওয়েবসাইট কি আসলে এটা যদি আমরা বলি মানে ওয়েবসাইট এটা আবার কি, হ্যাঁ, ওয়েব এটা কি? তো ওয়েবসাইট হইল অনেকগুলো পেজ মিলে একটা মানে ওয়েবসাইট হয় যেখানে অনেকগুলো পেজ থাকে। ঠিক আছে, অনেকগুলো পেজ বলতে ধরেন আপনার একটা প্রতিষ্ঠান দিলেন, একটা প্রতিষ্ঠান দিয়ে উদাহরণ দিই, একটা প্রতিষ্ঠান আমরা দিলাম, একটা মাদ্রাসা মনে করেন। তো এই মাদ্রাসায় ঢোকার একটা প্রধান গেট থাকে। এই গেট দিয়ে ঢুকলে পুরা মাদ্রাসা একসাথে দেখা যায়, যে মাদ্রাসার এই পাশে একটা বিল্ডিং, দক্ষিণে একটা বিল্ডিং, পশ্চিমে একটা, এবং প্রত্যেকটাতে 3 তলা 5 তলা মানে 2 তলা করে প্রত্যেক ফ্লোরে পোলাপান আছে দেখা যায়, মানে এক নজরে পুরা মাদ্রাসা সব বিল্ডিং, সব তালা এবং সবকিছু কিন্তু দেখা যায়, দরজা জানলা একসাথে দেখা যায়। এটাকে মানে এটা এক ধরনের, এটাকে বলা হয় হোম পেজ। হ্যাঁ, এটা আমরা হোম পেজ চিন্তা করতে পারি। হোম পেজ মানে হলো ওয়েবসাইটটা খুললে, যে কোনো ওয়েবসাইট যখন আমরা খুলবো, খোলার সাথে সাথে কিন্তু শুরুতে আমরা যেটা দেখি এটাই কিন্তু এটাকেই বলা হলো হোম পেজ। হ্যাঁ, ধরেন আমরা কি নিতে পারি এখানে, আপনার হচ্ছে কি নিব, ধরেন ওয়াফি লাইফ। হ্যাঁ, ওয়াফি ওয়াফি লাইফ একটা ওয়েবসাইট ধরেন, এই হলো ওয়াফি লাইফ। হ্যাঁ, এই যে প্রথম যে পেজটা, যেমন ওয়াফি লাইফের লিঙ্ক আপনাকে দিলেই, লিঙ্কে ক্লিক করার পরেই প্রথমে যেটা আসে এটাকে বলা হয় হোম পেজ। এই যে দেখেন কত বড় পেজ, এটার মধ্যে মাদ্রাসার সব কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হলো হোম পেজ। এই মাদ্রাসার ধরেন এক একটা বিল্ডিং, হ্যাঁ, এই যে এটা মনে করেন, এই যে এটা মনে করেন একটা বিল্ডিং, এই যে এটা আরেকটা সেকশন, এটা আরেকটা বিল্ডিং, এটা আরেকটা সেকশন, এই বিল্ডিংয়ের কয় তলা, 1 2 3, এখানে 5 6 তলা আছে, এটা আরেকটা বিল্ডিং, এটা আরেকটা সেকশন, এভাবে যত সেকশন যত বিল্ডিং আছে সব কিছু কিন্তু এই দেখা যাচ্ছে। এটা হলো হোম পেজ বলে এটাকে, এই পেজটা হলো হোম পেজ। এই হোম পেজ এটা অবশ্যই প্রত্যেকটা ওয়েবসাইটের মেইন জিনিস। যেমন এই যে এখানে হোম পেজ লেখা আছে, এরপরে ধরেন আরও অনেকগুলো পেজ আছে, এখানে একটা এদিকে দিলে আরেকটা এইভাবে যাবে, এর ভিতরে ঢুকলে আরও অনেকগুলো থাকবে। হ্যাঁ, প্রত্যেকটাতেই দেখা যায় 8 10টা করে, কিন্তু ভিতরে ঢুকলে আরও পেজ আছে। যেমন এটাতে যদি যাই, এখানে দেখেন জেনারেল বই, একাডেমিক বই, আরবি বই বিভিন্ন ধরনের আছে। ধরেন একটাতে গেলাম, তো এটা আরেকটা পেজ, কিন্তু এই পেজে যাওয়ার পরে যখন আমি এটা অর্ডার করতে চাই আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে। হ্যাঁ, শপিং ব্যাগ আরও কিনুন, কিসের শপিং ব্যাগ, শপিং ব্যাগ মানে কি, মানে শপিং ব্যাগ, আচ্ছা যাই হোক, এই যে আসছে, এটা কিন্তু আরেকটা পেজে নিয়ে আসলো আমাকে। হ্যাঁ, তো এই পেজ থেকে যখন আমি এদিকে যাব অর্ডার করতে, এগিয়ে যান, এটাতে ক্লিক করলাম, আমার আরেক পেজে নিয়ে আসলো। এরপর আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে, হ্যাঁ, আমি কি দিলাম, লগ ইন দিলাম। আচ্ছা, এটা যে ভুল হয়েছে, আরেকটা পেজে নিয়ে যাবে। এইভাবে কিন্তু একটা একটা করে সামনের দিকে আমাকে পেজে নিয়ে যাচ্ছে এবং আমাকে বইটা কিনাচ্ছে। তার মানে অনেকগুলো পেজ কিন্তু এখানে আছে। তাহলে একটা ওয়েবসাইট অনেকগুলো পেজ মিলে হয়, এখানে অনেকগুলো দেওয়া, প্রত্যেকটার ভিতরে আরও আছে। তো সব মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়। আচ্ছা, তো এখন তাহলে মানে মৌলিক যদি পেজ ধরি একদম, যেগুলো না হলে না, একটা হলো হোম পেজ, যেটা খুললেই আমার সব ডিজাইন একসাথে সামনে দেখা যাবে আমার কি কি আছে। 2 নাম্বার হলো অ্যাবাউট আস। অ্যাবাউট আস মানে হইলো ধরেন মাদ্রাসায় ঢুকলাম, ঢোকার পরে মাদ্রাসা সম্পর্কে জানা দরকার, যে ভাই মাদ্রাসাটা কে করলো, কবে থেকে, কয় জামাত আছে এখানে, কি কি জামাত পড়ানো হয় ইত্যাদি। ঠিক আছে, তো এখানে এরকম একটা ওয়েবসাইটে একটা অ্যাবাউট আস লাগবে, মানে ওয়েবসাইট সম্পর্কে যিনি দিচ্ছেন তার সম্পর্কে জানা। এরপরে হইল কন্ট্যাক্ট আস, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কিভাবে, সব জায়গা টেনে গেলেন, পরবর্তীতে যোগাযোগ করতে চাইলে একটা কন্ট্যাক্ট লাগবে। তারপরে হইলো কোর্সেস বা শপ, যে বিভিন্ন কোর্স আমাদের আছে, অথবা আমার এই শপ আছে, এ আছে, জামা কাপড় আছে, সব কিছু আছে। প্রাইভেসি পলিসি, আমাদের কিছু প্রাইভেসি পলিসি আছে, মানে এরকম 4 5টা বেসিক দেওয়া হইলো আর কি। তো এরকম অনেকগুলো পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়। ঠিক আছে, এটাকে বলা হয় ওয়েবসাইট। আর যদি এমন হয়, অনেক সময় দেখা যায় না, আমার এত কিছু লাগবে না, আমার কোনো একটাই মাত্র প্রোডাক্ট, অনেকগুলো প্রোডাক্ট হইলে না আমার বড় একটা হোম পেজ দরকার, যেখানে আমি সব প্রোডাক্টগুলো সুন্দর করে সাজাবো। কিন্তু আমার আছেই একটা প্রোডাক্ট, আমি শুধু মধু বিক্রি করি, আর কিছু নাই, কথার কথা। কিংবা আমি একটা ডিজাইনের পাঞ্জাবি অথবা যে কোনো একটা কিছু আমার প্রোডাক্ট আর নাই, আমি একটা বই লিখেছি, এটা শুধু বিক্রি করব। তখন কি করব, তখন তো আমার এত কিছু দরকার নেই। হ্যাঁ? তো তখন এটাকে বলা হয় সিঙ্গেল পেজ। হ্যাঁ, সিঙ্গেল প্রোডাক্ট পেজ, এটাও আলাদাভাবে বলা যায়, মানে বানানো যায়, এটাকে ল্যান্ডিং পেজও বলে, যেখানে একটা প্রোডাক্টের বিস্তারিত আলোচনা থাকবে, সব কিছু থাকবে। আচ্ছা, এখন আমরা যাই, শুরু করি কিভাবে আমরা বানাবো। হ্যাঁ,
তো ওয়েব বানানোর জন্য আপনার হলো 9:30 বাজে, তো আমরা খুব অল্প সময়ে শেষ করব, সমস্যা নেই। তো ওয়েব বানানোর জন্য আমাদের আমরা কি করতে পারি, চাইলে একটা অ্যাপ ডাউনলোড করেও আমরা ওয়েব বানাইতে পারি, যেটা সবাই করে বা সহজ এটা। আবার চাইলে কোনো অ্যাপ না, একদম সরাসরি আমরা কোডিং করেও বানাইতে পারি। আমরা আপাতত সহজটা দেখাই, এরপর দোনোটাই দেখাবো। আমরা একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সর্বপ্রথম। যাদের ল্যাপটপ নিয়ে আছেন তারা চাইলে যেটা দেখাচ্ছি ওইভাবে ডাউনলোড করে ফেলেন একবারেই। তো অ্যাপটা কি, কোন অ্যাপ লাগবে প্রথমে? অ্যাপটা মূলত লাগবে হলো আমি যে মানে ওয়েবসাইটটা বানাবো, এটা কি আমি কি বলে এটাকে কোডিং করে বানাবো, কাস্টম কোডিং করে, নাকি আমি এটা কারো একটা বানানো আছে সেটাকে আমি কাস্টমাইজ করব। এই দুইটা সিস্টেম আছে, এটাকে বলে সিএমএস। যে আমি অন্যদেরই বানানো একটা সিএমএস নিয়ে, আমি অন্যদের বানানো একটা থিম নিয়ে, ডিজাইন নিয়ে আমি শুধু আমার ছবি টবি বসায় দিলাম, ঠিক আছে? এটা হলো সহজ, আর কোডিং করা হলো কঠিন। আমরা ইনশাল্লাহ দোনোটাই শিখবো। এই সময়ে এসে, এআই এর যুগে এসে এখন আর কোনোটাই কঠিন নেই, দোনোটাই সহজ হয়ে গেছে। আচ্ছা, তো প্রথমে আসেন, আমি সংক্ষেপে আলোচনা করতেছি, হ্যাঁ, ওইগুলো আলোচনা করতেছি না যে আসলে কোডিং ভালো নাকি ওয়ার্ডপ্রেস দিয়ে সহজেই বানানো ভালো, বা ওয়ার্ডপ্রেসটা কি। আচ্ছা, এটা একটু বলে ফেলি, ওয়ার্ডপ্রেসটা কি, যেহেতু ওয়ার্ডপ্রেস আমরা এখন কাজ করবো, ওয়ার্ডপ্রেসটা বোঝা দরকার। শুরু থেকে যখন মানুষ ওয়েবসাইট বানাচ্ছিল তখন কি করতেছিল, তারা বিভিন্ন ধরনের কোড করে করে বানাচ্ছিল, হ্যাঁ। আচ্ছা, বানাচ্ছিল। তো বানাইতে গেলে দেখা যায় একজন ডেভেলপার, যেমন আমরা এখন বানানো শিখব, তো উনি দেখা যায় যে কি বানাইলেন, যা বানাইলেন এর মধ্যে বেশিরভাগই দেখা গেল কি আছে এখানে, এখানে হোম আছে, মানে হোম পেজ আছে একটা, আমি বাংলায় লিখি, একটা হোম পেজ আছে, এরপরে একটা অ্যাবাউট আছে, একটা এই আছে, একটা সেই আছে, এবং তার মনে করেন 10টা প্রোডাক্ট আছে, প্রত্যেকটার পিছনে দাম লেখা আছে। এই যে বানায় দিলাম আমি মনে করেন একজনকে, এখন আরেকজন আসছে ওয়েবসাইট বানানোর জন্য, তো দেখলাম যে আরে ভাই, সেও তো একই জিনিস, তারও একটা হোম পেজ লাগবে, তার অ্যাবাউট লাগবে, এবং তার 10টা না হয় 15টা প্রোডাক্ট আছে মনে করেন। তো প্রত্যেকটার পিছনে দাম টাম দিয়ে দিলাম এবং এগুলো দিয়ে দিলাম। আরেকজন আসছে, তো তারও দেখলাম একই কাহিনী। তো সেম ভাবে যখন দেখা যায় যে সবারই, আসলেও সবার একই জিনিস লাগে, কি আর যখন আপনি কোনো বিজনেস রান করবেন তো একই তো জিনিস সবারই লাগবে, নতুন তো কিছু না। হ্যাঁ, এক দুইটা নতুন প্রোডাক্ট বা এক দুইটা কেউ কিছু রিকোয়ারমেন্ট দিতে পারে যে আমাকে এটা বানায় দেন, ওইরকম করে দেন, কিন্তু বেসিক্যালি সবার কিন্তু একই জিনিস থাকে। তো পরে লাস্টে কিছু কোম্পানি বের হয়েছে যে আচ্ছা, তো এইভাবে কোডিং করলে দেখা যায় সবার যেহেতু একই জিনিস লাগে, তাহলে আমরা কি করি, কোডিং বাদ দিয়ে এই সিস্টেমগুলোকে সামনে রেখে আমরা একটা অ্যাপ তৈরি করে ফেলি, ঠিক আছে? একটা অ্যাপ ধরতে পারেন এটাকে, এটা সিএমএস তৈরি করি বা অ্যাপই ধরেন না, সমস্যা নেই, সহজ ভাষায় যে আমরা একটা সফটওয়্যার বানায় ফেলি। অ্যাপ তো মোবাইলের জন্য বলে আর কম্পিউটারের জন্য সফটওয়্যার বলে। আমরা একটা সফটওয়্যার বানায় ফেলি, তখন কি করলো, বিভিন্ন কোম্পানি এসে সফটওয়্যার বানায় ফেললো যে ভাই যেহেতু সবারই একই জিনিস লাগে, তাহলে আমরা একটা সফটওয়্যার বানাইলাম। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কোডিং করে হোম পেজ বানাইলেন, 10টা প্রোডাক্ট বসাইলেন, প্রত্যেকটা দাম বসাইলেন, তারপরে হইলো অ্যাবাউট আস বসাইলেন, এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বার বসাইলেন, তারপরে কারা কারা এই বিজনেস করছে, ওনার কারা, বিভিন্ন কিছু বসাইলেন কষ্ট করে কোডিং করে। তো এখন আর কোডিং লাগবে না, একটা সফটওয়্যার বানাই দিলাম, এটার ভিতরে সবই পেয়ে যাবেন। এবার আপনি আপনার নাম বসায় নেন, ব্যবসার লোগো বসায় নেন, এগুলো বসায় নেন, এই সফটওয়্যার বানায় দিলাম, ঠিক আছে? এই সফটওয়্যারের মধ্যে একদম মানে যেটা একটু বেশি চলে সেটা হলো, বেশি বলতে কি মোটামুটি কত, এখন যদি আমরা দেখি এটার স্কোরটা, তাহলে দেখবো মোটামুটি শতকরা 75%। কয়েকদিন আগে দেখেছিলাম, শতকরা 75%, মানে সারা বিশ্বে যতগুলো ওয়েব আছে এর মধ্যে 75% ওয়েব, মানে 100-র মধ্যে 75টা ওয়েব বানানো হয়েছে ওয়ার্ডপ্রেস দিয়ে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস কি বললাম, ওয়ার্ডপ্রেস হলো একটা, একদম সহজ ভাষায় যদি বলতে পারেন একটা সফটওয়্যার, ঠিক আছে, যেটার মধ্যে অনেকটাই কাজ আগে করে রেখেছে, এখন আমরা কাস্টম করব এর মধ্যে। আচ্ছা, তো এখন আমরা এই ওয়ার্ডপ্রেসটা কিভাবে পাবো? হ্যাঁ, এই ওয়ার্ডপ্রেসটা পাওয়ার জন্য দুইটা পদ্ধতি আছে। ওয়ার্ডপ্রেসটা পাওয়ার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হলো, আমি দেখাচ্ছি, একটু দাঁড়ান। একটা পদ্ধতি হলো একটা পদ্ধতি হইলো আপনি করবেন, যারা ইয়ে করে, আপনার ওয়েবসাইটটাকে রাখার জন্য যারা সার্ভার বিক্রি করে, হ্যাঁ, হোস্ট বিক্রি করে যারা,
তো যারা হোস্টিং যারা বিক্রি করে তাদের থেকে কিনবেন, যে ভাই আমি একটা ওয়েবসাইট বানাবো, তো আমি যে ওয়ার্ডপ্রেস ডিজাইন দিয়ে আমি ওয়েবসাইটটা বানাবো, তো আমার ওয়ার্ডপ্রেসটা আমি রাখবো কোথায়? তো আপনি চাইলে হোস্টিঙ্গার বা আরও যারা আছে সেখান থেকে কিনতে পারেন। হ্যাঁ, এই যে এখান থেকে কিনা যায়, যে ভাই আমি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানাবো, তো এটা এখানে থাকবে, আমি যখন কাস্টমারকে আমার লিঙ্ক দিব, তো এই লিঙ্ক দিলে তুমি এখান থেকে কাস্টমারকে দেখাইয়া দিও। ঠিক আছে, এটাকে বলা হয় লাইভ সার্ভার। তো আমরা তো এখন মাত্র শুরু করতেছি, এখনও যদি আমরা কেনাকাটা শুরু করে দেই, পরে যদি না পারি তাহলে তো একটা ঝামেলার জন্য কেনাকাটা ছাড়া ফ্রিতেও করা যায়, আপনাদের 1 টাকাও খরচ করতে হবে না, একদম ফ্রিতে বিনামূল্যে আমরা কিন্তু কাজটা শিখতে পারি। সেটা কিভাবে? সেটার জন্য আমরা ডাব্লিউপি ডাব্লিউপি অথবা লোকাল ডাব্লিউপি এই যে আসছে নিচে, হ্যাঁ, এই যে দেখেন, এই যে লোকাল ডাব্লিউপি নামে একটা এই সফটওয়্যারটা আমাদেরকে নামাইতে হবে। হ্যাঁ, লোকাল ডাব্লিউপি। জনাব, প্রতিষ্ঠানের ওয়েব কিভাবে খুলবো? আচ্ছা, প্রতিষ্ঠানেই দেখাবো, সমস্যা নেই, সব একই সিস্টেমে, একটা শুধু মুখস্থ করে নিলেই হবে, সব একই রকম। ঠিক আছে, আহ, ইয়া হ্যাঁ ঠিক আছে, সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে যুক্ত হলাম। হ্যাঁ, সমস্যা নাই, আজকের ওটা আমাদের মেইন ক্লাস না, তো ওই জন্য হোয়াটসঅ্যাপ থেকে যুক্ত হলে সমস্যা নেই। ওস্তাদ জি কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, তো এটা আমাদের প্রথমে ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ, এটা ডাউনলোড করতে হবে। এখানে যখন আমরা যাব, একটু খেয়াল রাখেন, এটা হলো লোকাল ডাব্লিউপি। হ্যাঁ, এটা যে লোকাল ডাব্লিউপি, এটাতে আমরা গেলাম। যাওয়ার পরে এখানে যে এটা ডাউনলোড, ফ্রিতেই ডাউনলোড করা যাবে, সমস্যা নাই। তো ডাউনলোডে ক্লিক করলে এখানে আপনাকে দেখাবে যে আপনি কেন এটা ডাউনলোড করবেন, আপনি কি করবেন। তো আপনি বলতে পারেন যে আমি কি করব, ও আচ্ছা, এটা হলো কিসে চালাইবেন? হ্যাঁ, এটা উইন্ডোজ দেন, যে আমি উইন্ডোজে চালাবো। তারপরে কেউ যদি ম্যাক চালায় তাহলে ম্যাকে দিবে। ঠিক আছে, তো আমরা উইন্ডোজ যেহেতু চালাবো এই জন্য উইন্ডোজ দিবেন। হ্যাঁ, ল্যাপটপ পিসির জন্য উইন্ডোজ। এরপরে হলো আপনি কে যে চালাবেন আপনার নাম ঠিকানা দিবেন। হ্যাঁ, ধরেন আমরা আমাদের নাম ঠিকানা দিলাম। আচ্ছা আচ্ছা, একটা দিলাম, মনে করেন সুলেমান মাহমুদি, মুফতি সুলেমান মাহমুদি, উনি এটা চালাবেন। এরপরে কি জন্য চালাবেন? ধরেন আমরা এজেন্সি চালাবো, অথবা আমরা আদার্স অন্যান্য যে কোনো কাজ করব আর কি, মানে শিখবো। আচ্ছা, এরপরে এখানে ইমেল দিতে হবে, আমার ইমেলটা আগে দেওয়া আছে জন্য অটোমেটিক নিয়ে নিয়েছে। তো ফার্স্ট নেম লাস্ট নেম এটা দিয়ে দিবেন, আমার এখানে আছে জন্য অটোমেটিক নিয়েছে, আপনারা দিয়ে দিবেন। এখানে নিজেরটা নিজে দিয়ে দিলে হবে। দেওয়ার পরে এখানে দিবেন হইল গট ইট নাও, ঠিক আছে বুঝছি। এটা দিলে তারপরে কি হবে? এটা ডাউনলোড হওয়া শুরু হবে। ওই যে দেখেন ডাউনলোড হওয়া শুরু হয়েছে, এখানে কিন্তু কিছু দেওয়া লাগবে না, ক্লিক হিয়ার এই সেই কিচ্ছু লাগবে না, এটা বাদ, এটা কেটে দিবেন, এটার কোনো কাজ নেই, এটা কেটে দিয়ে দিবেন। এখানে দেখেন ডাউনলোড হচ্ছে, এই যে এখানে ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হতে থাকুক, আমি এটা আপনাদেরকে দেখি কি অবস্থা। ঘুমায় টুমায় গেছেন কিনা? আচ্ছা, দুইজনে হ্যান্ড রাইজ করছেন, কি বলবেন দেখি। ওটা ডাউনলোড হোক। আব্দুল মান্নান দোহারি, ও আব্দুল মান্নান ভাই, ভালো আছেন আব্দুল মান্নান ভাই? হ্যাঁ, আব্দুল মান্নান ভাই কি বলবেন বলেন, মাইক্রোফোন অ্যাক্সেস দেওয়া হয়েছে, হাত উঠাইছেন যে। আচ্ছা, আব্দুল মান্নান ভাই মনে হয় লাইনে নাই। মিনহাজুল আবেদিন, জি মিনহাজুল আবেদিন ভাই, মাইক্রোফোন অ্যাক্সেস দেওয়া হয়েছে, এটা আপনার ওখানে ইয়ে দিলে আসবে। জি জি, হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ, জি রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ জি, আমি বলতে চাচ্ছি যে যে আমাদের তো ট্যাব আছে, ট্যাব দিয়ে কি হ্যাঁ কাজগুলো হ্যাঁ, ট্যাব দিয়ে গ্রাফিক্সের হবে। কাজগুলো করা সম্ভব? হ্যাঁ, ট্যাব দিয়ে হবে, আমি এখনই দেখাচ্ছি এই বিষয়টা ট্যাব দিয়ে কিভাবে হবে। আমি আপনাকে একটা জিনিস দেই, আপনি অলরেডি ট্যাবে আপনি জাস্ট রান করেন এবং জাস্ট আমাদেরকেও আপনি স্ক্রিন শেয়ার দেওয়া দেখান। আমি দিতেছি একটা জিনিস আপনাকে, যেমন ধরেন একটা জিনিস আপনাকে দিতেছি, আপনি এখন লাইভে সবার সামনেই দেখান এটা ওপেন হয় কিনা, এবং আপনি হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার করে দেখান ঠিক আছে কিনা, সব কিছু চলে কিনা। আচ্ছা, এটাই দেই। এখানে ইমেল পাসওয়ার্ড চাইবে, আমি ইমেল পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিলে আপনি এখানে যে কোথায় দিব এটাতে দিলাম। হ্যাঁ, জি যে আমাদের এই গ্রুপে দিলাম, নাকি এগুলো তো আমার ইয়ে নাই, আমি তো দিতে পারবো না, এখানে দিব কোথায়?
আপনি আমাকে এই হোয়াটসঅ্যাপে একটু নক দেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিনা? আপনি কোন গ্রুপ থেকে আচ্ছা যুক্ত আমি নক হয়েছেন? দিচ্ছি ওস্তাদ। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। এই ইয়েটা আমার পার্সোনালটাতে দিয়েন। অর্থাৎ আচ্ছা, 01610 আহ, অথবা আমাদের ইফতা ব্যাচে কি যুক্ত আছেন? এখানে দিয়ে দিব? যে আমি আপনাকে নক দিচ্ছি ওস্তাদ। আচ্ছা দিয়েছেন না? ইহিদা একাডেমি লাস্ট নাম্বার 24 না 424। ওটাতে আমার কাছে আসবে না। হ্যাঁ, আপনি আচ্ছা দেখি, হ্যাঁ আসবে। আচ্ছা আমি দিচ্ছি, ঠিক আছে বুঝতে পারছি। উম, দিচ্ছি দাঁড়ান। এই লিঙ্কটাতে যাবেন এবং হইলো পাসওয়ার্ড আমি বলতেছি। আমি আপনাকে দিচ্ছি লিঙ্কটা। কপি লিঙ্ক, আচ্ছা হইল। হ্যাঁ, আচ্ছা তো কোথায় কি দিলেন যেন? একটা সালাম দেন তো দেখি। আসে নাই তো, কই পাইতেছি না। ও হ্যাঁ, পাইছি, হ্যাঁ 104 না? জি জি, হ্যাঁ ঠিক আছে, 104। দিচ্ছি। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার কি করতে পারবেন? স্ক্রিন শেয়ার আমি কি জুম অ্যাপ থেকে দিব না? হ্যাঁ জুম অ্যাপ থেকে স্ক্রিন শেয়ার দেন, তাহলে আমি দেখাচ্ছি। আমি স্ক্রিন শেয়ার কেটে দিয়েছি, আপনি দেন। ওই আগে স্ক্রিন শেয়ার দেন, পরে লিঙ্কে যায়েন। হ্যাঁ, আচ্ছা এটা দেখি নামছে কিনা। তো স্ক্রিন এখনো আসে নাই, হ্যাঁ দ্রুত শেয়ার করেন। তো এটা আলহামদুলিল্লাহ এই ফাঁকে নেমে গেছে। এই সফটওয়্যারটা পুরাটা ডাউনলোড হয়ে গেছে সুন্দরভাবে। এটাতে আমরা এখন যাব। এই যে এখানে ডাউনলোড হয়েছে, যে এটা, এই যে এটা। দেখি আপনি শেয়ার করতে পারছেন কিনা। স্ক্রিন শেয়ার করতে পারতেছেন না? হজরত উইন্ডোজ এবং নাম লিখলাম। ইমেল দিতে হবে কি? হ্যাঁ ইমেল দিতে হবে। হ্যাঁ, উইন্ডোজ লেখেন, নিজের নাম, ফার্স্ট নেম লাস্ট নেম লেখেন, এরপরে ইমেলও দিতে হবে। আচ্ছা স্ক্রিন শেয়ার করতে পারতেছেন না? আপনি হয়তো জুম থেকে মনে হয় বের হয়ে গেছেন সম্ভবত। জুমের কি আপডেট আসলো এখন? এটা ব্যাকে আসলে বের হয়ে যায়, মাঝে মধ্যে এমন হয়। হ্যাঁ নিজের ইমেল নিজের ইমেল দেন। আচ্ছা আপনি না হয় আর কেউ পারবেন, মানে যাদের ল্যাপটপ মানে অথবা মোবাইলে যারা আছেন, মোবাইলেও যে সম্ভব। হ্যাঁ আপনি করবেন না, তাই আমার হোয়াটসঅ্যাপে নক দেন যাদের মোবাইল বা কিছু আছে, মানে এটা মোবাইলেও সম্ভব, এটা দেখানোর উদ্দেশ্য আর কি। কিংবা ট্যাবেও সম্ভব, মোবাইলেও সম্ভব, আগে ছোট ছোট দেখা যাবে। আচ্ছা নক দেন, আমি লিঙ্ক দিতেছি। হ্যাঁ দিতেছি আপনাকে। হ্যাঁ দিয়েছি। আর আপনারা একজন আরেকজনকে দিয়েন। আচ্ছা আপনারা তো দেখবেন না কি যে কে কার কাছে চাইতেছে। আচ্ছা যাক, দুই একজন দিলেই হবে, যে কোনো একজন নিয়ে স্ক্রিনটা শেয়ার করেন, জাস্ট এতটুকু। হ্যাঁ, যাদের ল্যাপটপ আছে, পিসি আছে, তাদের দরকার নেই, তাদেরকে তো আমি সফটওয়্যার দেখাচ্ছি। আর যাদের ল্যাপটপ পিসি নেই, ট্যাব অথবা মোবাইল, তাদের মধ্যে যে কোনো একজন লিঙ্কটা শেয়ার, মানে আপনার স্ক্রিনটা শেয়ার করেন এবং এই লিঙ্কটা ওপেন করেন। আচ্ছা আমরা এর মধ্যে এটাও ডাউনলোড তো হয়ে গেছে, এবার এটা কিভাবে কি করতে হবে এটা দেখাই। হ্যাঁ এটার মধ্যে এবার দুইটা ক্লিক করতে হবে। দুটা ক্লিক করলে এটা আসবে এখানে। আমার অবশ্যই ইনস্টল করা আছে, তারপরও একটু দেখাচ্ছি আর কি। এটা একটু মোটামুটি ভারী আছে, আস্তে ধীরে আসুক। হ্যাঁ দিতেছি। ভয়েস দিয়েন না, হ্যাঁ লিখে দেন। ভয়েস দিলে তো ভয়েস এখন শুনতে পারবো না, লিখে দিলে বুঝবো যে হ্যাঁ আপনি কি চাইতেছেন। হ্যাঁ দিতেছি, যারা চাইতেছেন সবাইকে দিতেছি।
আচ্ছা, তো প্রথমে এটা আসলো, এটা আসার পরে আমরা দিব, এটা কি জন্য দিব? এটা কি শুধু অনলি ফর মি? হ্যাঁ, ঠিক আছে, এটা আমি আমার জন্য শুধু ব্যবহার করব। এখানে নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়ার পরে এটা কোন জায়গায় আমরা এটাকে ইনস্টল করব? এটা চাইলে আপনি সি ড্রাইভেও করতে পারেন, চাইলে আপনি সি ড্রাইভ বাদ দিয়ে অন্য জায়গায়ও করতে পারেন। হ্যাঁ, যেমন আমি ডিতে গেলাম, অন্য জায়গায়ও করতে পারেন অথবা সি ড্রাইভে করতে পারেন। এটার ইয়ে হলো, স্পেস হলো কতটুক, 2 GB। হ্যাঁ, মোটামুটি ভালোই জায়গা লাগবে এটা। আচ্ছা, তারপরে হইলো এটা আপনি চাইলে করতে পারেন। আচ্ছা, দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এটা এখানে একটা ফোল্ডার দিতে হবে। মনে করেন আপনার ডি ড্রাইভে কোন ফোল্ডারে থাকবে, একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে। ধরেন এখানে এই যে আমি ওয়েব নামে একটা ফোল্ডারে দিলাম। হ্যাঁ, এবার ইনস্টল আসছে। হ্যাঁ, আগে শুধু ডি ছিল, ফোল্ডার ছিল না, এই জন্য ইনস্টলটা দেখায় নাই। এখন ইনস্টল আসছে, ইনস্টল আসার পর ইনস্টল দিবেন। আচ্ছা, আমি তো দিয়ে ফেললাম, আমার আগেরটা নষ্ট হয়ে যায় কিনা আল্লাহ জানে। তো ইনস্টল দিয়ে তারপরে হইলো কাজ শুরু করতে হবে। আপনারা ইনস্টল দেন, আমার ইনস্টল দেওয়ার দরকার নাই যেহেতু আমার আছে। আমি এটা কেটে দেই। হ্যাঁ, আমার তো ইনস্টল দেওয়া আছে। আপনাদের যাদের নাই তারা ইনস্টল দেন এটা। আচ্ছা, এখন তো কাটাও নেবেন। আচ্ছা, ইনস্টল হয়ে যাক, যা হওয়ার হবে, দেখি কি হয়। তো এভাবে ইনস্টল শেষ হয়ে গেলে এটা জাস্ট ওপেন করলেই হবে। আচ্ছা, এটা হতে থাকুক। আর স্ক্রিন শেয়ার দেখি কেউ করতে পারছেন কিনা। হ্যাঁ, মার্শাল্লাহ। এটা কি আপনি ট্যাব থেকে স্ক্রিন শেয়ার করছেন নাকি? মেসেজ দেন। আচ্ছা, এখানে লেখেন হইলো অ্যাডমিন, অ্যাডমিন লেখেন। হ্যাঁ, ট্যাব থেকে, ঠিক আছে, অ্যাডমিন লেখেন। হ্যাঁ, অ্যাডমিন, এডি, হ্যাঁ, MIN। হুম, নিচেও অ্যাডমিন লেখেন, উপরেও অ্যাডমিন, নিচেও অ্যাডমিন। হ্যাঁ, দোনো জায়গায় অ্যাডমিন লেখেন। আপনার ইয়েটা স্ক্রিনটা তো আটকে আছে। হ্যাঁ, নিচেও অ্যাডমিন লেখেন। হ্যাঁ, অ্যাডমিন লিখে এরপরে হ্যাঁ, লগ আউট দেন। হ্যাঁ, স্ক্রিনটা আটকে আটকে আসতেছে। দোনো জায়গায় অ্যাডমিন লিখে লগ ইন দেন। লগ ইন দিয়েছেন কিনা দেখা যায় না তো। হ্যাঁ, হ্যাঁ, ক্লিক করেন। আহ, হুম, আবার দেন। ওই যে লাইভে আছেন তো, লাইভে থেকে অন্য কাজ করলে একটু স্লো হয় সবারই। হ্যাঁ, নিচেও অ্যাডমিন দেন, অ্যাডমিন দিয়ে লগ ইন দেন। নিচেও লেখেন অ্যাডমিন। হ্যাঁ, এবার দেন লগ ইন, বাস। একটু অপেক্ষা করেন। আচ্ছা, এটা পাসওয়ার্ড হয় নাই কয় না? আচ্ছা, দাঁড়ান, আমি একটু দেখতেছি যেটা কি পাসওয়ার্ড। এটা কি পাসওয়ার্ড কোনটা আছে এটার মধ্যে? এটার পাসওয়ার্ড তো হইল, এটা তো এটাই পাসওয়ার্ড। অ্যাডমিন অ্যাডমিন দিলে তো হওয়ার কথা। আচ্ছা, এটা হইল লগ ইন দিলে নিচ্ছে না, না? আচ্ছা, তাহলে এটার পাসওয়ার্ড কি অন্য কিছু দিলাম নাকি? উম, দেখি, এখানে ক্লিক করেন, দেখি কি আসে, দাঁড়ান একটু দেখি। একটু একটু না, কিছু করেন না, এমনি ধরে রাখেন ওখানে। ওখানে শুধু মাউসটা নিয়ে রাখেন, দেখি। দাঁড়ান দাঁড়ান, একটু দেখি নিচে কি আসতেছে, একটু দেখি, দাঁড়ান। আহ, আচ্ছা, নিচের এটা দেন তো দেখি। নিচে যে কোনো একটা ক্লিক করেন তো দেখি। না, এটা হবে না, এটা, হ্যাঁ, দেন দেখি। হ্যাঁ, লগ ইন দেন। আচ্ছা, না, বলতেছি ওই যে নিচে যেগুলো আসছে এখান থেকে একটা দেন। বুঝুন না মনে হয়। আবার এখানে ক্লিক করেন, এই যে নিচে একটা আছে, নিচে থেকে একটা দেন। মানে ওই যে আপনি মাউস রাখলে এখানে ইয়ে করলে এই যে নিচে দুইটা পাসওয়ার্ড এই যে নিচে যেটা উঠতেছে না, এই যে মাহাদুর শায়েক, এটা কি আপনার? আচ্ছা, দাঁড়ান, এটার পাসওয়ার্ডটা অন্য কেউ কি ঢুকতে পারছেন অ্যাডমিন অ্যাডমিন দিয়ে? এই যে আপনার অ্যাডমিন উঠতেছে না তো, কি নাম্বার টাম্বার উঠতেছে, নিচে অ্যাডমিন দেন। হ্যাঁ, লেখেন অ্যাডমিন। এগুলো দিয়েন না, আপনি অ্যাডমিনই দেন।
আচ্ছা যাক, এটার পাসওয়ার্ড হয়তো আমি চেঞ্জ করছি কিনা আমার নিজেরই মনে নাই, পরে দিবনি, সমস্যা নাই। এই পাসওয়ার্ড দিয়ে আমি যেভাবে এখানে এটা ওপেন করতে পারতেছি, যে পাসওয়ার্ডের মাধ্যমে আপনিও এটা এইভাবে ওপেন করতে পারবেন। হ্যাঁ, পাসওয়ার্ড কি আমি চেঞ্জ করছি কিনা আমার নিজেরই মনে নেই, পাসওয়ার্ড খুঁজে দিবনি, সমস্যা নেই। ঠিক আছে, পাসওয়ার্ড পরে দিবনি, খুঁজে কোনটা দিছি ভুলে গেছি, খুঁজে দিব, এখন থাকুক তাহলে। তো চাইলে মোবাইলেও এটা কাজ করা যাবে। হ্যাঁ, আর যাদের সরাসরি ল্যাপটপ পিসি আছে তাদের কাজ হলো এটা ইনস্টল করবেন। হ্যাঁ, যেমন এটা ইনস্টল হয়ে গেছে, এবার আমি ফিনিশ দিলাম। আমার আগে ইনস্টল ছিল, বাকি এখন সমস্যা হবে কিনা আল্লাহ জানে, দেখি আমি। তো এই ইনস্টল দেওয়া শেষ, আমি ফিনিশ দিলাম, দেখি কোনো প্রবলেম হয় কিনা। আচ্ছা, কোনো প্রবলেম হয় নাই দেখা যায়। তো এখন কি করতে হবে, আমাদের এইভাবে আসবে। হ্যাঁ, যাদের ল্যাপটপ পিসি আছে একদম সুন্দরভাবে এই যে এরকম আসবে। এখানে দেখবেন লগ ইন আছে, তারপরে এখানে অনেকগুলো জিনিস আছে। আমাদের কোনো কাজ নাই, এখানে শুধু এই যে ক্রিয়েট আ নিউ সাইট, এখানে ক্লিক করতে হবে, অথবা ওই যে কোনায় যে একটা প্লাসের মতো দেওয়া আছে অ্যাড লোকাল সাইট, এখানে ক্লিক করতে হবে। দুটোটা একই জিনিস। হ্যাঁ, আমি এখানেই দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কি করব, ক্রিয়েট আর নিউ সাইট, নতুন একটা ওয়েবসাইট তৈরি করব। হ্যাঁ, এটাতে যেমনি সেমনি থাক, এদিকে যাওয়ার দরকার নেই, এদিকে যাওয়ার দরকার নেই, এখানেই থাকুক। থেকে আমরা এখানে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর আমরা যে ওয়েবসাইটটা বানাবো এটার নাম কি দিব, যদিও নাম পরে চেঞ্জ করা যাবে, তারপরও কি নাম দিব, ধরেন আমরা নাম দিতে চাই, ধরেন কি নাম দিব, ধরেন ইহদা ফ্যাশন মনে করেন। হ্যাঁ, ফ্যাশন, ইহদা ফ্যাশন নাম দিলাম, আমাদের ওয়েবসাইটের নাম হলো ইহদা ফ্যাশন। হ্যাঁ, দেওয়ার পরে তারপরে যাবে হইলো এখানে যেভাবে সেভাবেই থাকবে, কোনো নাড়াচাড়ার দরকার নাই। এখানে যাবেন, গিয়ে এখানে হইলো এই দিবেন, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড একদম সহজে, প্রথমে দেবেন ইউজার নেম, অ্যাডমিন দিবেন, আবার পাসওয়ার্ডও অ্যাডমিন দিবেন যাতে মনে থাকে, পরে চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। অ্যাডমিন, ঠিক আছে, এখানে চোখে টিপ দিলে দেখা যাবে ঠিক আছে কিনা। অ্যাডমিন, আচ্ছা গেল। এখানে হলো ইমেল দিতে হবে। ইমেল এখানে একটা দেওয়া থাকে, বাই ডিফল্ট একটা দেওয়া থাকে, আপনি চাইলে আপনার একটা নিজের ইমেলও দিতে পারেন, সমস্যা নেই। আমি আমারটাই দিয়ে নিলাম, নিজের ইমেলটা দিয়ে নিতেছি। হ্যাঁ, যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নেই, নিজেরটা দিলেই ভালো, যাতে পরবর্তীতে এটা আর চেঞ্জ করা না লাগে। আচ্ছা, ইমেলটা দিয়ে দিলাম, আমি আমারটা দিলাম, ঠিক আছে, গেল। এরপরে দিবেন হলো অ্যাড সাইট, এটার মধ্যে দিলে এবার নিজে নিজে আমাদের একটা সুন্দর ইয়ে তৈরি হবে, ওয়ার্ডপ্রেসের সুন্দর একটা ড্যাশবোর্ড আমরা পেয়ে যাব, যেখান থেকে আমরা কাজ শুরু করতে পারবো। এটা হইতেছে, এখানে একটু একটু থামতে হবে, কোনো কিছু করা যাবে না। এই যে ইহদা ফ্যাশন নামে একটা ওয়েবসাইট রেডি হচ্ছে। তো রেডি হওয়ার সময় এটা আসবে, ভয়ের কিছু নাই। এটা দেখাবে হইলো যেহেতু আমার পিসিতে, আমার ল্যাপটপেই নতুন করে একটা সাইট তৈরি হচ্ছে। তো আমার এখানে তো আগে থেকেই সি মানে কি বলে এটাকে, সি ড্রাইভ আছে, যেখানে আমার উইন্ডোজ দেওয়া আছে। এখন উইন্ডোজের সাথে কিন্তু এটাও কাজ করবে, এটার জন্য রাজি আছে কিনা, এটা কোনো ভয়ের কিছু না, আপনি জাস্ট ইয়েস দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, ইয়েস দিয়ে দিলেই হবে। আচ্ছা, আচ্ছা, আমি পাসওয়ার্ড আপনাকে যেটা লিঙ্ক দিলাম যাদেরকে, আমি মনে হয় পাসওয়ার্ডটা ভুলে গেছি। পাসওয়ার্ড তো অ্যাডমিনই মনে ছিল, হয়তো অন্য কোনো পাসওয়ার্ড কখন চেঞ্জ করলাম কিনা, ওটা দেখা দেবনি পরে। হ্যাঁ, অথবা আমি একটু এখান থেকে গিয়ে দেখি, তো পাসওয়ার্ড তো এটাই ছিল। এটার পাসওয়ার্ড তো এটাই ছিল। হ্যাঁ, আচ্ছা, তো এটা রেডি হোক, আমি একটু দেখি পাসওয়ার্ডটা কেন ইয়া হয় না, কই গেল। হ্যাঁ, দেখি তো, এটা অ্যাডমিনই তো পাসওয়ার্ড ছিল, নাকি অন্য কিছু ছিল? অন্য কিছু ছিল না। এখানে কি কি আছে, না এটা ছিল না, আচ্ছা এটাই দিয়ে দেখি, অ্যাডমিন, না হলে পরে দিবনি খুঁজে। আচ্ছা, তাহলে পাসওয়ার্ড কোন সময় চেঞ্জ করছিলাম, কি পাসওয়ার্ড আমার নিজেরই মনে নাই, পরে দিবনি ঠিকঠাক করে। আপাতত আমরা কাজ আগাতে থাকি। এই যেটা শেষ, হ্যাঁ, অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এটা শেষ হয়ে গেল। তো এখন হলো আমাদের কাজ হইলো, এই যে দেখেন ওই যে কোনায়, উপরের কোনায় দেখেন স্টপ সাইট লেখা আছে। হ্যাঁ, এটা যদি দেই তাহলে এই সাইটটা বন্ধ থাকবে। আর এই যে সবুজ আছে, এই যে এখন সবুজ, এখানে দিলে লাল হয়ে যায়, সবুজ থাকে, তার মানে সাইটটা রান আছে।
আমরা কি করব, এই যে ডাব্লিউপি অ্যাডমিন এখানে ক্লিক করতে হবে। ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করলে আমাদেরকে ওই যে পাসওয়ার্ড দিলাম মাত্র, এই পাসওয়ার্ডটা দেখাবে। আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম এখানে অ্যাডমিন 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 পাসওয়ার্ড দিয়েছিলাম, এটা আমাদেরকে দেখাবে। আচ্ছা, তো এই পাসওয়ার্ডটা দিলে একটু সময় নিয়ে এটা সুন্দরভাবে, এই যে এটা হলো একটা ওয়ার্ডপ্রেসের সুন্দর একটা ড্যাশবোর্ড। হ্যাঁ, এখানে আপনাকে দেখাবে যে দেখেন এগুলো হলো ইমেল এবং আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড, এগুলো সেভ করে রাখতে পারেন। হ্যাঁ, সেভ করে রাখলাম যাতে পরবর্তীতে আর না চায়, এই জন্য সেভ করে রাখতে পারবেন। আচ্ছা, এখানে আসলে দেখবেন এই জায়গাগুলোতে অনেক কিছু আছে। আমরা এই জায়গায় সব কাজ করব, যত কাজ আছে সব এখানে হবে। তো এখান থেকে প্রথমে আমরা এগুলোকে সব সরায় দিব। এই যে এখান থেকে আবার একটু খেয়াল করেন, এই যে উপরে, এই যে উপরে স্ক্রিন অপশন, এখানে গেলে এগুলো দেখা যাবে। এটা উঠায় দেবেন, 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 সব উঠায় দিয়া এটাকে একদম আমরা খালি রাখবো। হ্যাঁ, তাহলে আমাদের বানাইতে সুবিধা হবে। আর যদি কারো স্ক্রিন ছোট আসে, এই যে উপরে এটা ক্লিক করে আর একটু ছোট করে নেবেন। এই যে এখানে ক্লিক করলে জুম আছে, এটা ৮০-তে রাখবেন। ৮০-তে রাখলে সুন্দর দেখা যায়, ক্লিয়ার বোঝা যায়। এই যে এখন কিচ্ছু নাই। এবার আমরা এখানে আস্তে আস্তে করে আমাদের ওয়েবসাইটটাকে বানাবো। ঠিক আছে, এখন আমরা যে বানাবো, এই বানানোর সময় আমরা কিভাবে বানাবো, এটা চাইলে আমরা একটা থিম নিতে পারি। হ্যাঁ, বিভিন্ন থিম পাওয়া যায় ফ্রি, যেগুলোতে সব রেডি থাকবে, আমরা শুধু চেঞ্জ করব, এভাবে বানাইতে পারি। আবার চাইলে কোডিং করেও বানাইতে পারি। হ্যাঁ, কোডিং করে, এখন কোডিং করবেন কিভাবে, কোডিং করা একেবারে সহজ, পানিবাদ। আপনি চ্যাট জিপিটি জিমিনাইকে বললে আপনার কোন কোড দরকার, কি বানাইতে চান, ওরে বললে দেখবেন ও কোড দিয়ে দিবে। তো চাইলে আমরা কোড বসাইতে পারি, আবার চাইলে আমরা একটা থিম নামিয়েও আমরা কাজ করতে পারি। ঠিক আছে, আমরা আমাদের যেটা সুবিধা হয় সেটাই আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। তো এখন আমাদের সাইটটা হলো এরকম, কোনো কিছু নাই এখানে, একদম পুরা খালি। ঠিক আছে, খালি আব্দুল্লাহ হয়ে আছে। তাহলে আমরা প্রথমে একটা কাজ করি, একদম সহজ যেটা, এটা করি। প্রথমে আমরা একটা থিম নামাই। এই যে এখানে অ্যাপিয়ারেন্স থেকে শুরু থেকে দেখেন কি কি আছে এখানে। এখানে কিচ্ছু নাই, শুধু একটা হোম আছে, তারপরে পোস্ট আছে, মিডিয়া আছে, পেজ আছে, তারপরে হইলো কমেন্ট আছে, অ্যাপিয়ারেন্স আছে, প্লাগ ইন, এরপরে ইউজার, এরপরে টুলস, সেটিং, এগুলো আছে। প্রথমে একটু সেটিংয়ে, সবার আগে সেটিংয়ে ছোট্ট একটা কাজ আছে, এটা শেষ করে নেবেন। এই যে ছোট্ট একটা কাজ, এখানে এসে দেখবেন আপনার সব কিছু, এখানে যে নাম দিয়েছেন নামটা ঠিক আছে কিনা, এই লিঙ্কটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে কিন্তু দেখেন এইচটিটিপি, হ্যাঁ, এইচটিটিপির পরে এস নাই কেন, কারণ আমরা কিন্তু এখন আমাদের কম্পিউটারের মধ্যে একটা বানাচ্ছি মাত্র। যখন এটা আমরা লাইভে দিয়ে দিব, মানে যখন এটা আমরা কোনো ইয়েতে উঠাবো, হ্যাঁ, কোনো হোস্টিংয়ে নিয়ে যাব, হোস্টিংয়ে, তখন এখানে এসটিটিপির পরে একটা এস দিতে হবে, এইচটিটিপির পরে এস। এখন এস দিয়ে না, এখন এস দিলে দেখবেন এটা ওপেন হয় না, সমস্যা হবে। এখন যেমন আছে এমনি থাক, আমরা কাজ শিখতেছি, কাজ শিখে শেষ করে নেই তারপরে। ঠিক আছে, আচ্ছা, তো বাস এটা এভাবে আছে, এভাবে থাকবে। হুম সব ঠিক আছে এখানে, এদা একাডেমি, হ্যাঁ এটাও ঠিক আছে, সব ওকে। হ্যাঁ, সব ঠিক আছে, ইউআরএলও আছে, সাবস্ক্রাইবার আছে, সব ঠিক আছে। বাস, এখানে কোনো কিছু করার দরকার নেই। হ্যাঁ, বাস এভাবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি নাই না, স্ক্রিন শেয়ার করা ছাড়াই সব দেখাইতেছি। আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার ছাড়াই দেখাইতেছিলাম, বুঝতে পারছি। আচ্ছা, আমি মাঝখান দিয়ে আপনাদের মেসেজগুলো খেয়াল করি নাই। আচ্ছা, এবার দেখা যাচ্ছে। তাহলে তো অনেকগুলোই করে ফেললাম, স্ক্রিন শেয়ার ছাড়া আবার দেখাই, সমস্যা নাই। আরেকটা বানায় দেখাই, একদম ইজি। এই যে এখানে যাবেন, আমি এটা দরকার পড়লে এটা ডিলিট করে দিই, একদম সহজ জিনিস। ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আরেকটা বানায় দেখাইতেছি। এখানে দিলে এটা সুন্দরভাবে ডিলিট হয়ে যাবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই যে যে অ্যাপটা আমরা ডাউনলোড করলাম, এই অ্যাপটা যখনই আমরা ইয়ে করব, তখনই আমাদেরকে এই অ্যাপটা কীরকম দেখাবে। হুম দিতেছি।
এই যে অ্যাপ, যেহেতু আমার দুইটা হয়ে গেছে, এখানে দুইটা ডাউনলোড করছি, একটা যে কোনো একটা ওপেন করলাম। ওপেন করলেই আমাদেরকে এই ঠিক এইরকম দেখাবে। স্ক্রিন, হ্যাঁ শেয়ার আছে, ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন শেয়ার হচ্ছে তো নাকি? হ্যাঁ, একটু মেসেজ করুন তো এবার ঠিক আছে কিনা স্ক্রিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন দেখা যায়। হ্যাঁ রে, মাঝখান দিয়ে স্ক্রিন ছাড়াই কথা বলতেছিলাম। তো এখানে হইলো এইভাবে এরকম দেখা যাবে। হ্যাঁ, যখনই আপনি এটা ওপেন করবেন, এই যে এটা তো মাত্র আমরা করলাম, ইনস্টল করলাম, এটা ওপেন করলেই আপনার হইলো এই যে এরকম দেখা যাবে। হ্যাঁ, যে এরকম দেখা যাবে। আচ্ছা, তো এখানে এসে কি করতে হবে? উপরের দিকে কোনো কাজ নাই, শুধু নিচে এসে এই যে প্লাসটা, এখানে ক্লিক করতে হবে, অথবা এই যে এখানে ক্লিক করতে হবে। যখন কোনো মানে আমরা কিছুই করি না তখন এটা এমন দেখা যাবে, এখান থেকে ক্লিক করলে হবে। আর একবার যখন একটা বানাবো তখন আর এটা আসবে না, তখন কিন্তু এখান থেকে করতে হবে। হ্যাঁ, তো আমরা শুরুর থেকে এখানেই যাই। এখানে গেলেও এটাই দেখাবে, আবার ধরেন এখানে গেলেও এটাই দেখাবে, একই জায়গায় কিন্তু নিয়ে আসতেছে আমাদেরকে। হ্যাঁ, যেখান থেকেই যাই, হ্যাঁ, এখান থেকে গেলেও একই জায়গা, আর মাঝখান থেকে গেল একই জায়গা। আচ্ছা, এরপরে কন্টিনিউ দিলাম। যেখানে আছে সেখানে কিছু কিন্তু করি নাই, খেয়াল করছেন কিনা? দিলাম, যেখানে আছে এখানে ক্রিয়েট আ নিউ সাইট, নতুন সাইট আমরা বানাইতে চাই, এখানে গেলাম। আচ্ছা, যাওয়ার পরে আমরা কি নাম দিয়ে বানাবো? ধরেন আমরা বানাবো হলো ইহদা ফ্যাশন। ইহদা ফ্যাশন, ফ্যাশন, SHON, ইহদা ফ্যাশন। এটা আমরা এই নামে একটা ওয়েবসাইট বানাবো, এখানে যেটা আছে এটাই থাকবে। তারপর আমরা নিচে গেলাম, এখানে আমরা অ্যাডমিন লিখবো ইউজার নেম হিসাবে। অ্যাডমিন যে কোনো কিছু লেখা যায়, বাকি আপাতত আমরা অ্যাডমিন লিখি যাতে মনে থাকে। অ্যাডমিন, পাসওয়ার্ডও দিলাম আমরা অ্যাডমিন, এবং হইলো ইউজার নেমও দিলাম অ্যাডমিন। এখানে আপনি আপনার ইমেল দিতে পারবেন, বা যে কোনো একটা ইমেল দিলেই হবে, সমস্যা নেই। আমি আমারটাই দিয়ে দিলাম। হ্যাঁ, আমারটা দিয়ে দিলাম। যে কোনো যেটা আছে সেটা দিলেও সারবে, বা নিজেরটা দিলেও ভালো, আর পরে চেঞ্জ করা লাগে না। এটা দেওয়ার পরে সুন্দরভাবে একটু সময় নেবে, সময় নিয়ে আমাদের ইহদা ফ্যাশন যে ওয়েবসাইট বানাতে চাচ্ছি সেটা কিন্তু এখানে সুন্দরভাবে ওপেন হয়ে যাবে। অ্যাপের নামটা বলবেন দয়া করে। হ্যাঁ হ্যাঁ, অ্যাপের নাম হইল আপনার লোকাল ডাব্লিউপি। হ্যাঁ, এই যে এর নাম হইলো লোকাল ডাব্লিউপি, যেটা আমরা আগে করেছিলাম। তো বলছিলাম হইলো এই যে যখন আমরা নতুন সাইট বানাই, মানে করব, তখন এই জিনিসটা আসবে। হ্যাঁ, এটা আসবে, এটার ভয়ের কিছু নাই। এটা হলো আমার কম্পিউটারে আমি অনুমতি দিচ্ছি কিনা। হ্যাঁ, আমি অনুমতি দিলাম, একটা ওয়েবসাইট আমি কম্পিউটারে বসে বসে বানাইতে চাই, এই অনুমতিটা দেওয়ার জন্য এটা আসছে। তো এটা শেষ হোক। শেষ হয়ে গেলে আমাদের তখন এখান থেকে আমরা ডিজাইন শুরু করতে পারবো। এই সব কাজ করতেছি কেন? আমরা ওয়ার্ডপ্রেসের যেই ড্যাশবোর্ড সেটা ওপেন করার জন্য। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে আমরা কাজ শুরু করব। হ্যাঁ, এখন ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড সেটা ওপেন করার জন্য এই সফটওয়্যারটা আমাদের ব্যবহার করতে হবে। এটা অনেক সহজ। এছাড়াও আরও সফটওয়্যার আছে, জ্যাম্প আছে, জ্যাম, সবাই বলে জ্যাম, জাম লাগে। তো এই যে জ্যাম, এটাও ভালো, কিন্তু এটার মধ্যে অনেক ইদানিং বহু এরর নেয়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই জন্য জ্যাম থেকে এই ডাব্লিউপি, লোকাল ডাব্লিউপি যেই সফটওয়্যারটা, এটা সব থেকে ভালো ড্যাশবোর্ড ওপেন করার জন্য। এই কাজটা কিন্তু খুব ইজি, আমরা একদম সহজেই করতে পারবো। প্রত্যেকেই ল্যাপটপ পিসিতে এই কাজটা করে ফেলবেন। এটা আমাদের প্রাথমিক কাজ, এটা শেষ শেষ। আচ্ছা, এটা ওপেন হোক। অ্যাপের নাম হলো ডাব্লিউপি। হ্যাঁ, আচ্ছা, তো এটা ওপেন হতে হতে, আচ্ছা ওপেন হয়ে গেছে, বাস শেষ হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? এই যে ডাব্লিউপি অ্যাডমিন, এখানে ক্লিক করতে হবে। ডাব্লিউপি অ্যাডমিন, এখানে যাওয়ার পরে আমাদের কাছে ইমেল পাসওয়ার্ড চাইবে, যেটা আমরা একটু আগে দিলাম। তো আমরা অ্যাডমিন অ্যাডমিন দিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু অ্যাডমিন অ্যাডমিন, হ্যাঁ, এটাও অ্যাডমিন, উপরে অ্যাডমিন, নিচেও অ্যাডমিন দিয়ে দিলাম। এবার আমাদের ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ড, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আসলো। এখানে আমরা হলো বানাবো, ওয়েবসাইট এবার বানাবো। তো এখানে এসে বলতেছিলাম এই যে হাবিজাবি এগুলো সরায় দিলে তখন বানাইতে সুবিধা হবে। আমরা কিচ্ছু রাখবো না, আমরা নতুন করে বানানো শুরু করবো। হ্যাঁ, এই জন্য সব সরায় দেবো। সরানোর জন্য কি করতে হবে? এই যে উপরে দেখেন একটা যে স্ক্রিন অপশন দেওয়া, এখানে ক্লিক করলে এটা দেখাবে। এখান থেকে আমরা এটা সরাবো, তারপরে এটা সরায় দেব, এটা সরায় দেব, এটাও সরায় দেব, এটাও সরায় দেব। আমাদের কিচ্ছু লাগবে না, একদম খালি থাকবে। খালি থেকে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব? সর্বপ্রথম অ্যাপিয়ারেন্সে যাব। এখানে দেখেন কি কি আছে, হোম আছে, পোস্ট আছে, মিডিয়া, পেজ,
তারপরে হইলো কমেন্টস, অ্যাপিয়ারেন্স, প্লাগ ইন, ইউজার, টুল, সেটিং। ঠিক আছে, আমরা প্রথমে সেটিংয়ে যাই। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে দাঁড়ান একটা জিনিস, এখানে এই যে পারমালিঙ্ক যে বিষয়টা, এই পারমালিঙ্কে গিয়ে দেখতে হবে যে আমাদের এটা কোন অবস্থায় আছে। হ্যাঁ, পোস্ট নেম অবস্থায় আছে। ঠিক আছে, ঠিক আছে। হুম, এই পোস্ট নেম এটা যাতে থাকে। হ্যাঁ, এটা থাকলে তখন আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, গেল পেজ হলো, হ্যাঁ ঠিক আছে। হুম, এই পোস্ট নেম যদি না থাকে না, তখন এই পোস্ট নেমে দিয়ে দিতে হবে। অনেক সময় দেখা যায় উপরেরটা থাকে, অনেক সময় এটাই থাকে, সেটাই থাকে। তো আমাদের সব কি করতে হবে, সব বাদ দিয়ে যাতে পোস্ট নেম এটাতে থাকে, একটু দেখে নিতে হবে শুরু থেকেই। আমার আগে থেকে পোস্ট নেম আছে, যার কারণে সমস্যা নাই। তাহলে কি কি হবে, সব কাজ আমার এটার মধ্যে হবে, ইহদা ফ্যাশন এটার মধ্যে চলবে। তো এর সেভ দিলাম, আগেতে ছিল, সেভ না দিলেও চলে। হুম, গেল। তারপরে কি করতে হবে, সেটিংয়ে গিয়ে একটাই কাজ, আর কোনো কাজ নাই কিন্তু। বাকিগুলো কোনো কিছু দরকার নাই, বুঝারও দরকার নাই, এখন শুধু পোস্ট নেমে গেলাম আমরা। তারপরে আসবো অ্যাপিয়ারেন্স। অন্যান্যগুলো আস্তে আস্তে সিরিয়ালে আসবে, আগে অ্যাপিয়ারেন্সের কাজটা করে নিতে হবে। অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা কি করব, অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা একটা থিম, সুন্দর একটা থিম আমরা ইনস্টল করব, যেটা দিয়ে আমরা কাজ করব। অ্যাপিয়ারেন্সে আসার পর এখন দেখেন এখানে কি আছে, এই যে চারটা জিনিস আছে। এগুলো আগে থেকেই ওয়ার্ডপ্রেসের যখন ইনস্টল করবেন সাথে সাথে অটোমেটিক আগে থেকে এগুলো থাকবে। এই থিমগুলো, এই থিমগুলো তেমন একটা সুবিধাজনক না, কাজের জন্য সুবিধা না, এই জন্য এগুলোকে আমরা ডিলিট করে দিব। হ্যাঁ, এগুলো আমাদের দরকার নেই। আচ্ছা, এগুলোকে পরে ডিলিট করি, আগে যেটা আমরা নিতে চাই, এই যে এখানে অ্যাড থিম, এই যে প্লাস এখানে দিলেও হবে, আবার উপরেও দেখেন অ্যাড থিম লেখা, অ্যাড থিম লেখা, এখানেও অ্যাড থিম লেখা, যে কোনো এক জায়গায় দিলেই হবে। আমরা উপরেরটায় যাই, যাওয়ার পরে এখানে এবার আমরা আমাদের পছন্দ মতো একটা থিম এখানে অ্যাড করব। হ্যাঁ, এখন এখানে থিম নেওয়ার জন্য একদম সহজে যদি আমরা একটু দেখাইতে চাই, তাহলে আমরা ফ্লাবিটা, এই যে এটা নিব। হ্যাঁ, এটা আমার আগে লেখা ছিল, এই জন্য দেখাচ্ছে ফ্লাবিটা। আপনারাও এখানে সুন্দর করে লেখেন যারা প্র্যাকটিস করতেছেন, FLA, ফ্লা, VITA, ফ্লাবিটা। এই ফ্লাবিটা যখন আমরা লিখলাম, সাথে সাথে কিন্তু আমাদের এখানে এই ফ্লাবিটা এটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এই ফ্লাবিটার একটু চেহারাটা দেখেন, ও আসুক, এখনো আসতে পারতেছে না, সময় লাগতেছে, তো আসুক। আসার পরে আমরা এটাকে কি করব, ইনস্টল দিব। হ্যাঁ, আসার আগে দিয়ে দেওয়া যায়, বা একটু আসুক, সমস্যা নাই। আজকে বৃষ্টি বাদল তো, এই জন্য সব জায়গায় নেটটা একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, তো এটা এই যে আসছে। হ্যাঁ, দেখেন এটা চেহারাটা কেমন। তো এটাকে আমরা কি করব, ইনস্টল দিব। 10টা 14 বাজে। আচ্ছা, এটাকে ইনস্টল দিব। হ্যাঁ, এটা ইনস্টল হোক। ইনস্টল দেওয়ার পরে আমরা এটার উপরে কাজ করব। এই ডিজাইনটাকে আমরা আমাদের মতো করে, আমাদের মাদ্রাসার মনে করেন, কিংবা একজন ব্যবসায়ী আপনাকে বলছে একটা ওয়েবসাইট বানায় দিতে, তো আপনি তার কাজটা করে দেবেন, এটার মধ্যেই করে দেবেন। তো ইনস্টল দেওয়ার পরে দেখেন এবার আসছে অ্যাক্টিভ, তাহলে আমরা এবার অ্যাক্টিভেটিভ দেব। প্রথমে ইনস্টল ছিল, তারপরে অ্যাক্টিভ। তাহলে এবার করি, ওই যে আগের যে কতগুলো ছিল এগুলো এবার ডিলিট করেন। একটা ইনস্টল করে অ্যাক্টিভ করলে বাকি ডিলিট করা যায়। হ্যাঁ, এটা ধরে ডিলিট করে দেন। আচ্ছা, এটা তো নাই, এটা লাগবে না। হ্যাঁ, যেগুলো ইনস্টল আছে, যেমন এই যেটা ইনস্টল আছে, এই যে এখানে লাল ডিলিট বাইরেছে, এটার ধরে ডিলিট করে দিলাম আমরা। তারপরে এখানে আরেকটা আছে, এটারে ধরে ডিলিট করে দিলাম। তারপরে এখানে আরেকটা আছে, এটারও দিলাম ডিলিট করে, সব ডিলিট করে ফেলে দিলাম। বাস, এখানে আর নাই, এটা তো অ্যাক্টিভে না। হ্যাঁ, হ্যাঁ, এটা শুধু অ্যাক্টিভ আছে। আচ্ছা, তাহলে এটা অ্যাক্টিভ করলে তারপর ডিলিট করা যাবে, যাক এটা দরকার নেই, এটা যেমনে সেমনে থাক। এখন আমরা এই যে এখানে নিচে দেখেন কাস্টমাইজ লেখা, এই থিমটার নিচে কাস্টমাইজ লেখা, আবার ও যে এখানেও কাস্টমাইজ থিম লেখা, যে কোনো এক জায়গা থেকে গেলেই হবে, একই কথা। আমরা এখান থেকে গেলাম, এখান থেকে গেলে এটা আমাদের এই জায়গায় আসবে সুন্দরভাবে। এই যে এখানে চলে আসছে, কিন্তু চলে আসছে যে এখন দেখেন ওখানে ছিল কেমনে, এখানে আসছে কেমনে, ঠিকভাবে আসে নাই কিন্তু। হ্যাঁ, ওখানে ডিজাইনটা আবার দেখেন, ডিজাইনটা ছিল কিরকম, আর এখানে আসছে কিরকম, পুরোপুরি হয় নাই। হ্যাঁ, এই যে পুরোপুরি হয় নাই, কিছু আসছে কিছু আসে নাই। তখন কি করবেন, ও যে সাইডে দেখেন এখানে কি জিনিস বাদ রয়ে গেছে সেটা দেখাচ্ছে, যে কিছু জিনিস আপনার বাদ আছে, সেটাকে আপনি ইনস্টল করেন দেখাচ্ছে, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ। এখানে যখন ক্লিক করবেন, একটু অপেক্ষা করলে দেখবেন ওই যা এখনো আসার বাকি আছে সেগুলো চলে আসবে এখন। আচ্ছা, তো এই যে ইয়েটা না, এটা বানানো একদম সহজ,
চাইলে অল্প সময়ে বানানো যাবে, বাকি বানানোর 3টা সিস্টেম আছে, আমি একটা দেখাচ্ছি শুধু। বাকিগুলো দেখাইতে পারবো কিনা জানি না, বেশি সময় লেগে যাবে। আচ্ছা, একটাই একটু দেখাই আজকে, বাকিগুলো পরে। এটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে শেষ হোক। তাহলে এখানে দেখেন কি কি আসলো, এই যে একটু লাড়াচাড়া দিলে পানির মতো লড়ে চড়ে, হ্যাঁ। তারপরে যে ইহদা শপটা আমাদের যে নাম, এটা উপরে চলে আসছে। এরপরে নিচে তেমন কিছু আর দেখা যাইতেছে না, নিচেও আরো কিছু ছিল ওটার মধ্যে। হুম। আচ্ছা, এটা ইনস্টল হোক, দেখবেন আরো কিছু এখানে আসবে। এরপর আমরা আস্তে আস্তে এখান থেকে কাজ শুরু করব। আমাদের এখানে লোগো লাগবে, তারপরে হলো আমাদের মোবাইল নাম্বার লাগবে, আমাদের কি কি প্রোডাক্ট আছে সেগুলো এখানে অ্যাড করতে হবে। হ্যাঁ, সব কিছু এখানে আস্তে আস্তে আমরা যুক্ত করব। এটা একটু আসুক, এটা ইনস্টল হতে একটু নেয়, একটু ভার আছে, এটা একটু সময় নেয়। আচ্ছা, তার আগে আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে আমরা যে আহ, আমরা যে আমাদের ইটা চালাচ্ছি, হ্যাঁ, এই যে আমাদের যে ইফতার যে বা হেদায়া নুরুল আনোয়ার ইত্যাদির এটার যে ওয়েবসাইটটা, এটা তো আমরা চালাচ্ছি। এখানে দেখেন আপনার হইলো, এখানে আমরা সম্পূর্ণরূপে দেখেন এখানে কোনো ধরনের কোনো প্লাগ ইন নাই এবং কোনো ধরনের কোনো থিম নাই। এই যে আমি যদি অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই, এখানে অ্যাপিয়ারেন্স থেকে থিমে গেলাম, দেখছেন কোনো থিম নাই। ঠিক আছে, মানে কোনো থিম নেই, আমরা কোনো মানে মানুষের বানানো কোনো থিম নিয়ে সেটার উপরে নিজেদেরটা বসায় দিছি এমন না। আমরা একদম শুরু থেকে একদম স্ক্র্যাচ থেকে একদম শূন্য থেকে নিজে কোডিং করে আমরা পুরাটা তৈরি করেছি। দেখেন এই যে কোডিংয়ের জায়গাটা কোথায়, এই যে থিম এডিটিং, এখানে এই যে আমরা কোড করছি, হ্যাঁ। এই যে এখানে কয়েকটা অপশন আছে, আমাদের যে আপনার হইলো ফাংশনাল আছে, তারপরে হইলো স্টুডেন্ট ড্যাশবোর্ড আছে, তারপরে হইলো এই যে স্টুডেন্ট ড্যাশবোর্ড আছে, হ্যাঁ। তারপরে হইলো এই যে ফরম আছে, হ্যাঁ, লগ ইন পেজ আছে, লগ আউট আছে। এগুলো আপনারা ব্যবহার করতেছেন জানেন, কিন্তু ওইটা পিছনেরটা দেখেন না, আজকে পিছনেরগুলো দেখেন। এই যে দেখেন কত বড় কোড, হ্যাঁ, এই যে কোড করে করে এগুলো বানানো হয়েছে। হুম, দেখেন কেমন দেখা যায় এগুলো। তো এগুলো আলহামদুলিল্লাহ আমরা নিজেরাই, আমি নিজেই বানিয়েছি, যেটা আপনারা ব্যবহার করতেছেন। তো যাই হোক, তো এখন এখানে দেখেন এই যে আমরা অনেক কিছু যুক্ত করেছি, হ্যাঁ। যেমন এই যে পেমেন্ট রিকোয়েস্ট, ছাত্ররা বেতন দিয়েছে কিনা, কয়জন বেতন দিল, কোন মাসের দিল। এখানে একটা জিনিস দেখেন, একটু বড় করে দেখা যায় কিনা। যেমন ধরেন আব্দুল্লাহ আল জুবায়ের একজন স্টুডেন্ট, সে মাসিক ফি দিয়েছে এপ্রিলের। সে কোন ক্লাসে পড়ে, আমাদের ইফতায় পড়ে, তার স্টুডেন্ট আইডি হলো এটা। তো সে টাকাটা দিয়েছে, তার স্টুডেন্ট আইডি কোন মাসে দিয়েছে, কোন জামাতে পড়ে, এগুলো আমি যদি এখান থেকে অ্যাপ্রুভ দেই, তাহলে কি হবে, আব্দুল্লাহ ভাই সরাসরি ডাউনলোড করতে পারবে, কি বলে এটাকে, রসিদ রসিদ ডাউনলোড করতে পারবে। এখন একটা মাদ্রাসার স্টুডেন্ট, সে বেতন দিয়েছে, হ্যাঁ? তো বেতন দিলে তার এখানে দেখাবে সে বেতন দিয়েছে এপ্রিল মাসের, সে হইলো ইবতেদায়ীতে পড়ে বা সে হেফজোখানায় পড়ে, তার স্টুডেন্ট আইডি এত। এটা যখন অ্যাপ্রুভ দেওয়া হবে তখন সে কি করতে পারবে, সেখান থেকে আহ, এই কি বলে এটাকে, রসিদ ডাউনলোড করতে পারবে, হ্যাঁ। রসিদটা কেমন দেখায়, যেমন ধরেন এরকম রসিদ পাবে। এই যে এখানে আমি যাই, এখানে যাওয়ার পরে আমাদের যে ড্যাশবোর্ডটা ওপেন করি, ধরেন ইফতা, ইফতা থেকে আমি এখানে গেলাম, সব কিছু পরে ধরেন এই যে ইফতা, তো রসিদ দিলাম। তো রসিদ দিলে এখন কি করবে সে, এই যে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটা ছাত্রের এরকম একটা ড্যাশবোর্ড থাকবে, তার সুন্দর ছবি থাকবে এখানে, এবং তার একটা আইডি নাম্বার থাকবে গার্ডিয়ানের কাছে, বা তার একটা যে যে আইডি আমরা কার্ড দিই সেখানে এই আইডিটাই লেখা থাকবে, তার ছবি টবি সহ। সে কি পড়ে, হেদায়া তৃতীয় খণ্ডতে ভর্তি হয়েছে নাকি ইফতায় নাকি মেশকাতে, এই যে এই অপশনগুলো উপরে থাকবে, সে কোন জামাতে। এখানে তো একজন ছাত্র বিভিন্ন ক্লাসে ভর্তি হয়েছে, এজন্য একজনেরই 3টা দেখাচ্ছে, কিন্তু মাদ্রাসায় দেখা যাবে একজন ছাত্র তো একটা ক্লাসেই ভর্তি হবে, তার এখানে ওই ক্লাসটা দেখাবে, সে কোন ক্লাসের স্টুডেন্ট এটা দেখাবে। এরপর আসসালামু আলাইকুম, তার নাম হলো বেলাল, আপনার স্টুডেন্ট ড্যাশবোর্ডে স্বাগতম। তারপরে আজকের অটোমেটিক নোটিশ হইলো মেশকাতে লাইভ মানে অনুষ্ঠিত হবে ইত্যাদি, মানে এখানে কিছু লেখা থাকবে, যেমন আমরা লিখছি হইলো আপনি নিয়মিত ক্লাস করেন না, সামনে থেকে ক্লাস করেন, কিংবা আপনি নিয়মিত ক্লাস করছেন, খুব উপকার হবে, এটা কন্টিনিউ করেন ইত্যাদি এখানে লেখা থাকবে। অথবা সে ছুটি থাকলে ছুটি লেখা থাকবে। আচ্ছা, গেল। এখন ওই যে ইয়েটাতে যাই, আরও অনেক কিছু আছে এখানে, লাইভ ক্লাসের লিঙ্ক, রেকর্ড ক্লাস, তারপরে লাইব্রেরি আমরা যে বিভিন্ন কিতাব দিই সেগুলো, ইফতাতে যাই, কিতাব দেই সেগুলো, তারপরে হইলো তামরিন করার সুযোগ আছে, হ্যাঁ। তারপরে রেজাল্ট, এটা যখন আমরা দিব রেজাল্ট এখানে দেখতে পারবে। ফি পেমেন্ট, এই যে ফি পেমেন্টে যখন যাবে তখন একজন গার্ডিয়ান সে বাসায় বসে
টাকা যেটা যে দিল এটা রসিদ পাবে, ঠিক আছে? এই যে এরকম একটা সুন্দর রসিদ আছে, মাহাদুর শাহ কিছু বানুরি রহমতুল্লাহ, ছাত্রের নাম হলো বেলাল, শিক্ষার্থী স্টুডেন্ট আইডি হলো এই, সে এফতা ব্যাচে পড়ে কিংবা হেফজোখানায় পড়ে, কথার কথা, হ্যাঁ, তার নাম্বার হলো এটা, সে কি দিয়েছে এই যে এখানে দেখেন পেইড, মাসিক কোর্স ফি দিয়েছে হইলো 510 টাকা, সর্বমোট এত টাকা, এই যে পেইড, সুন্দর একটা রসিদ কিন্তু গার্ডিয়ান বাসায় বসে পেয়ে যাবে, ঠিক আছে? এটা সুন্দর করে বানাই দিতে পারেন, হ্যাঁ। তারপর হিস্ট্রি, সে আর সারা বছরে কত দিল এই পর্যন্ত, পুরা বছরের একদম হিসাব নিকাশ সব তার এখানে চলে আসবে, ঠিক আছে? এটা হলো মাসিক ফিগুলো। এরপরে আমরা যদি চাই যে ওনাকে করব, হ্যাঁ, এটা তো হইলো মাসিক ফির কথা বললাম। আহ, আমরা যদি চাই যে তাকে ধরেন আপনার হইলো সেটিংসে যাই, আমরা তাকে এই যে পরীক্ষার ফি, হ্যাঁ, এই যে ভর্তির ফি 1000 সে দিয়েছে, মাসিক ফি, তারপরে হইলো কি বলে এটাকে, নিচে আছে যে পরীক্ষার ফি, হ্যাঁ, কই এই যে সনদ ফি, পরীক্ষার ফি, মানে সারা বছরে একজন ছাত্র কি কি ফি দিল, সেশন ফি, পরীক্ষার ফি, তারপরে মাদ্রাসার কনস্ট্রাকশনের ফি, যা দিবে সবগুলো রসিদ আমরা এখান থেকে সেট করে দিব। আমরা এখান থেকে যখন বার্ষিক পরীক্ষায় ফি লিখে দিব, তার ড্যাশবোর্ডে সুন্দর করে কি দেখাবে, তার ড্যাশবোর্ডে দেখাবে হলো একটা ফি নতুন করে অ্যাড দেখাবে, হ্যাঁ। এখন যেমন সে যখন ফি পেমেন্টে যায় তখন শুধু কি দেখায় এখানে, ভর্তির ফি আর মাসিক ফি, আর কিছু নাই। আমরা যখন ওখান থেকে যুক্ত করে দিব, দেখেন ট্রাই করি, দেখেন এই যে ভর্তির ফি তো, তারপর হলো দ্বিতীয় সময় পরীক্ষার ফি, কথার কথা আমি এখানে একটা আপনাকে দেখানোর জন্য আমি একটা অ্যাড করলাম এই টাকাটা, হ্যাঁ, অ্যাড করে এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এবার দেখেন ওই যে স্টুডেন্ট ড্যাশবোর্ডটা, এই ড্যাশবোর্ডে এখন দেখবেন এটা দেখাচ্ছে, হ্যাঁ। আমি একটু দেই, এবার যাই, দেখবেন আপনার হলো একটা নতুন ফি দেখাবে, যে এখনো আসে নাই, একটু ওয়েট করে আসবে, সমস্যা নেই, নতুন একটা ফি দেখাবে, ঠিক আছে? তো যে আমি ওখান থেকে যখন এই যে অপশনগুলো আমি সারা বছরে আপনি শুনবেন, যেই মোহতামিম সাহেব আপনাকে তৈরি করে দিতে বলুন, তার কাছে শুনবেন যে ওস্তাদ আপনি আপনার মাদ্রাসায় বছরের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ফি নেন সব বলেন, আপনি সব ফি এখানে একদম সিরিয়ালে দিয়ে দিবেন। আমি এখানে সিরিয়ালে দিয়ে দিয়েছি, সুন্দর করে সিরিয়ালে এখানে সারা বছরের ফি যুক্ত করে দিতে পারবেন। যখন যেই ফির সময় হবে শুধু তখন সেই ফি ড্যাশবোর্ডে দেখা যাবে। আবার চাইলে একসাথে সব ফিও দিয়ে রাখতে পারেন, একজন গার্ডিয়ান ভর্তি হওয়ার সময় সে দেখতে পারবে সারা বছরে তার টোটাল কত খরচ হবে, ঠিক আছে? একদম মানে যাতে কোনো হিডিং চার্জ না থাকে, একদম স্পষ্ট থাকে যে সারা বছরে টোটাল এই খরচ হবে, এভাবে এটা দিয়ে রাখতে পারেন। যাই হোক, ওটা বলতেছিলাম হইলো মাঝখানে এটা হওয়ার জন্য। তো এইভাবে আমরা কিন্তু একদম শুরু থেকে পুরাটাই আলহামদুলিল্লাহ তৈরি করেছি। এজন্য এটা খুবই সহজ, সবাই পারবে, আপনারাও পারবেন, খুব ভালোভাবে পারবেন। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আয় ব্যয় কালেকশন, একটা মাদ্রাসার টোটাল এই মাসে আয় হইলো কত, একজন মোহতামিম সাহেবের এটা কিন্তু সবার আগে জানা দরকার যে আমার এই মাসের ছাত্র বেতন কত আসলো, ধান কালেকশন কত আসলো, তারপরে এই অমুকটা বিক্রি করা হয়েছে এটা কত আসলো, সব মিলে এই যে টোটাল আয় ব্যয়, এখানে কিন্তু আয় ও কালেকশন রিপোর্ট। এখন এই রিপোর্টটা আমরা তারিখ হিসাবে দেখতে পারি। আমরা যদি চাই যে না আমরা এই 20 তারিখে কত ছিল বা পুরো মাসে কত দেখতে চাই, সেই হিসাবে পুরো মাসেরটা দেখতে পারবো, শুধু আজকেরটা দেখতে পারবো। যেমন আজকের আয়, যে দেখেন আজকের হলো 510, ওই যে একটু আগে আমি অ্যাপ্রুভ দিয়েছিলাম ওনারটা দেখাচ্ছে, হ্যাঁ। তোর মাসের হিসাব, দৈনিকের হিসাব, বছরের হিসাব সব এক জায়গায় এক ক্লিকে দেখা যাবে, ঠিক আছে? এরপরে হলো ব্যয়ের হিসাব, যে কি কি ব্যয় করছেন এটা সুন্দর করে এখানে করে দিলে তখন দেখা যাবে যিনি পরিচালক উনি বাসায় বসেই দেখতে পারবেন তার ওয়েবসাইটে পুরো ডিটেল, যে আলু কিনছে এত, কথার কথা এখানে কিন্তু এই যে বিবরণ দিতে হবে, এই তারিখ, এরপরে কি কিনছে, মনে করেন আলু কিনছি, কথার কথা আলু কত দিয়ে কিনছি, মনে করেন 500 টাকার আলু কিনছি, এরপরে যুক্ত করুন, এখানে যখন আমি যুক্ত করুন দিয়ে দিব তখন আমার এই একটা খরচ যুক্ত হবে, যে দেখেন নিচে আসছে 30 তারিখ 4 মাস 2026 সালে খরচের বিবরণ হলো আলু, এটা মানে আলু আর কি লিখলাম, এটা কত টাকা, এটা এত টাকা গিয়েছে, ঠিক আছে? এরপরে যদি এমন হয় যে এটা ভুল লিখে ফেলছে তাহলে মুছুন দিলে এটা সরাসরি মুছে যাবে। এরকম একটা যদি কাস্টম ওয়েবসাইট আপনি বানায় দিতে পারেন, যে কোনো প্রতিষ্ঠান ভালো একটা ভ্যালু দিয়ে কিন্তু আপনার কাছ থেকে এটা নিবে, হ্যাঁ। এরপরে বকেয়া ও পেমেন্ট, কতজন ছাত্র এখনো টাকা দেওয়ার বাকি আছে আর কতজন দিয়েছে, হ্যাঁ, পরিশোধিত যারা তাদের তালিকা এই পাশে, যারা এখনো বকেয়া আছে তাদেরটা এই পাশে, টোটাল বকেয়া নিচে দেখতে পারবেন, ঠিক আছে? এরপরে হলো স্টাফ রিপোর্ট, স্টাফরা কাজ করছে কিনা, হ্যাঁ। যেমন আমাদের এখানে স্টাফ আছে 2 জন, সাইফুল সাহেব, তোহা সাহেব, তো ওনাদেরকে আমরা কাজ দিব যে ভাই আপনার এই সপ্তাহ বা এই মাসের কাজ হলো বা আজকের কাজ হলো আপনি এই কাজটা করবেন, কিংবা এই মাসে আপনার দায়িত্ব হলো অমুক কাজ বা এই সপ্তাহে, এগুলো আপনি এখান থেকে কাজ দিয়ে দিতে পারবেন। এই যে সবার কাজ সেভ করুন, এটা দিয়ে দিলে যারা শিক্ষক আছেন তাদের মোবাইলে সুন্দরভাবে একটা ড্যাশবোর্ড ওপেন হবে এবং সেখানে উনি ওনার কাজ দেখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হইলো একদম শিক্ষকের যে কাজ, উনি কি টাইমলি ক্লাসে ঢুকলো কিনা,
ঠিক আছে? তো তার কি বলে এটাকে, প্রথম শিফট দ্বিতীয় শিফট সাধারণত 2 বার ক্লাস হয়। তো প্রথম শিফট কয়টা থেকে শুরু হবে? আমরা এখানে দিয়েছি 8টা থেকে তার দায়িত্ব শুরু। এরপরে শেষ কখন? এই যে নিচেরটা হলো শেষ। এটা হলো শুরু তারিখ, সময়, এটা হলো শেষ সময়। ঠিক আছে? এরপর দ্বিতীয় শিফট শুরু হবে বিকালে 2টা থেকে এতটা পর্যন্ত, হ্যাঁ? তো এখন সে যদি এই টাইমলি ক্লাসে না যায়, তখন তার কিন্তু বেতন কাটা যাবে। এই যে দেখেন, চলতি মাসের জরিমানা আসছে তার 245 টাকা। এখানে নিচে আপনি জরিমানা সেট করতে পারবেন যে মানে প্রতি ঘন্টায় তার জরিমানা হবে 50 টাকা করে। ঠিক আছে? এই যে সেটিংয়ে গিয়া এই দেখেন, এই যে এখানে সেটিং আছে, এই যে 50 টাকা, হ্যাঁ? কাজের ঘাটতির জরিমানা প্রতি ঘন্টায় 50 টাকা করে। এখানে আপনি যে কয় টাকা সেভ করবেন, একজন শিক্ষক কতটুকু ফাঁকি দিল, তার কত টাকা জরিমানা হইলো, এটা অটোমেটিক ওয়েবসাইটে উঠে থাকবে। আপনার ক্যালকুলেশন করার দরকার নাই। ঠিক আছে? এখন সে শুরুতে শুরু করলো কিনা বুঝবো কিভাবে? আপনি একটা এই ওয়েবসাইটের সাথে ছোট্ট একটা ডিভাইস আপনি মাদ্রাসার অফিসে রাখবেন। হ্যাঁ, যে ফিঙ্গার, একটা ফিঙ্গার ডিভাইস রাখবেন। বাস এই ফিঙ্গারে ঠিক টাইমে বা টাইমের আগে এই ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে। আবার বের হইলেও কখন? ফিঙ্গার দিয়ে বের হইতে হবে। সে যদি এই টাইমের পরে ফিঙ্গার দেয়, তাহলে তার এখানে দেখাবে আপনি 2 মিনিট পরে ফিঙ্গার দিয়েছেন, 2 মিনিটের কারণে আপনার 2.5 টাকা কাটা গেছে। কিংবা আপনি 1 ঘন্টা পরে ফিঙ্গার দিয়েছেন, এই 1 ঘন্টার কারণে আপনার 50 টাকা কাটা গেছে। এভাবে কেটে একজন ওস্তাদ মানে মাস শেষে উনি দেখবেন তার বেতনের কত বাকি কাটা গেছে আর কত রয়ে গেছে, হ্যাঁ? তা আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন কত কিছু সম্ভব। এই সব কিছু এগুলো দেখাইতে গেলে অনেক সময় লাগবে। তার হাজিরা, ছুটি, কয়জন আপনার অনুপস্থিত আছে তার ছুটি নিবে, হ্যাঁ? তামরিন, রেজাল্ট ইত্যাদি বহু কিছু এখানে আছে। যাই হোক, এগুলো সুন্দর করে আমরা বানাইতে পারবো। পুরাটাই আপনাদেরকে ইনশাল্লাহ বানায় দেখাবো। হুম, একটু সময় লাগবে, এই জন্য 5 মাস টাইম নিয়েছি আর কি। তো আসেন, আমরা যেখানে ছিলাম, হ্যাঁ, তো এটা এই যে এবার অ্যাক্টিভ করে দিলে দেখবেন একদম পুরো আগের যেমন ছিল তেমনই চলে আসবে এখন। ঠিক আছে? এই যে আমরা কাস্টমাইজে যাই, গেলে দেখবেন সুন্দর মতো যেমন ছিল তেমন হয়ে গেছে। এই যে যেমন ওখানে ছিল তেমনই আমাদের এখানে চলে আসছে। এবার আমরা এটার মধ্যে কি করব? আমাদের যে লোগোটুকু, এগুলো তো আরেকজনের জিনিস, হ্যাঁ? এগুলো আমরা ফেলে দিব। এখানে কি কি আছে? একটা লোগো দিয়েছে, তারপরে হইলো হটলাইন নাম্বার দিয়েছে, তারপরে হইলো অফিসের সময় দিয়েছে, ইমেল, হ্যাঁ, তারপর বুক নাও ইত্যাদি দিয়েছে। তো আমরা এখানে শুরু করব। প্রথমে আমাদের যে এই লোগোটা পাল্টায় আমাদের লোগো দিব। ঠিক আছে? তো এখানে প্রথমে যাবেন, আরেকটু দেখাই। প্রথমে যাবেন হলো ওই যে হিডার, হিডার মানে উপরে, হ্যাঁ? হিডারের মানে এই যে এতটুকু হিডার বলে, এটার কাজ করব আমরা প্রথমে। সাইড আইডেন্টিটি ক্লিক করলে এই যে আমাদের এই যে নামটা কি হবে, এখানে ইহদা ফ্যাশন আছে। ইহদা ফ্যাশন থাকবে নাকি অন্য কোনো নাম হবে, এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। আমাদের এই নামটা দেখা যাবে কোথায়? ওই যে উপরে দেখেন, ওই যে ইহদা ফ্যাশন, এখানে আমাদের নামটা দেখা যাবে, হ্যাঁ? তো এটা আমাদের যেই নাম আছে সেই নামেই থাকবে। আমরা এখানে একটা ট্যাগলাইন দিতে পারি, হ্যাঁ? ট্যাগলাইন মানে হইলো আমাদের সাইড আসলেই সাথে সেই দেখে। যেমন ইহদা ফ্যাশন আমরা এখানে লিখতে পারি যে আমাদের এখানে একদম গুণগত মানসম্পন্ন একদম কি বলে এটাকে, পাঞ্জাবি পাবেন খুবই সুলভ মূল্যে, রিজনেবল প্রাইসে পাবেন। এই ধরনের আমরা কিছুটা লিখে দিব আর কি, হ্যাঁ? মনে করেন এটা কিছু লিখে দিলাম। আচ্ছা, এরপরে হইলো নিচের দিকে যাবেন, সেটা হইলো সাইট আইকন। সাইট আইকন হইলো ওই যে এই যে এখানে দেখেন, আমাদের এটা কোথায় আছে? এই যে এটা, হ্যাঁ? এখানে এই যে উপরে কিন্তু একটা ওয়ার্ডপ্রেসের মতো ডাব্লিউ দেওয়া, আমাদের লোগোটোগো কিছু কিন্তু নাই। তো আমরা চাই ওখানে এটা থাকবে না, আমাদের লোগো থাকবে। তো আমরা এখান থেকে ক্লিক করে আমরা গিয়ে আমাদের লোগোটা নিয়ে আসি। লোগো তো নাই, এমনি একটা আন্দাজে নেই আর কি। মনে করেন এই যে একটা হিদা ফ্যাশনের মতো, এটা মনে করেন এখানে আমরা দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে নিচে সিলেক্ট আসবে, এটা আসতে একটু সময় লাগবে। আসার পরে এখান থেকে সিলেক্ট দিলে এটা সরাসরি এই জায়গায় পরিবর্তন হয়ে যাবে, হ্যাঁ? এখানে এতক্ষণ আছে হইলো এটা, এটা হয়ে যাবে হইলো আমাদের লোগোটা। আচ্ছা, আসুক। এই লোগোটা একটু ভারী, তো ওই জন্য আরো পাতলা লোগো নিতে হবে, ছোটখাটো নিতে হবে যাতে তাড়াতাড়ি হয়। আচ্ছা, তো লোগোটা আসুক। হ্যাঁ, অ্যাপের লোগোটা দেখা দরকার। এই যে অ্যাপের লোগো হইলো এরকম, আপনার এটা দেখাবে হলো এরকম, হ্যাঁ? লোকাল লোকাল ডাব্লিউপি, লোকাল ডাব্লিউপি লিখে দিলে এই যে এরকম দেখা যাবে এটা। এই যে এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন। আচ্ছা, এতক্ষণ লাগে, সেটা আরেকটু বাকি আছে। এটা শেষ হইলে এই যে দাগটা শেষ হবে, শেষ হইলে সিলেক্ট দিলেই হবে। দিলে এটা এখান থেকে আমাদের এটা পরিবর্তন হয়ে এটা হয়ে যাবে।
আচ্ছা, আজকে তো স্লো করতেছে কেন? বৃষ্টির কারণে নেট দুর্বল নাকি? আচ্ছা, আপনারা আবার ঘুমায় যাবেন? আপনাদের সাথে একটু কথা বলি। অনেকটুকুই তো দেখাইলাম। দেখাইলে তো সারা রাতে দেখানো যাবে। তো আপনাদের কি অবস্থা একটু শুনি। তো আমরা এটা হইলো এমনিতেই আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ? মূলত এইভাবে বানাইলে মানে এটা ইজিলি বানানো যায়, এটা জাস্ট দেখানোর উদ্দেশ্য। আমরা এভাবে বানাবো না, হ্যাঁ? এই যেটা আসছে, আমরা বানাবো হইলো এরকম মানুষের আরেকজনের ইয়ে দিয়ে কাজ করব না, হ্যাঁ? আমাদের নিজস্ব একদম সব কিছু কেটে দিয়ে আমরা নিজে একদম শূন্য থেকে তৈরি করব। এটা আমরা দেখাচ্ছি যে আরেকজনেরটা দিয়েও চাইলে বানানো যায়। ঠিক আছে? এটা সহজ, এই জন্য দেখাচ্ছি। কিন্তু জি। আসলে আসলে বানাইতে হবে নিজের মতো করে। এটি সব ফেলে দিব, হ্যাঁ? আমি জাস্ট একটু আপনাদের দেখানোর জন্য। ওই যে দেখেন এবার পরিবর্তন হয়েছে কিনা। এতক্ষণ ছিল ওই ডাব্লিউ এর মতো একটা চিহ্ন, এখন চলে আসছে আমাদের দেওয়া লোগোটা। ঠিক আছে? এই যে দেখেন লোগোটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এখানে যখন লোগোটা দিলাম, লোগোটা ওখানে গিয়ে পরিবর্তন হয়ে গেছে। আর ১-২টা কাজ দেখাই, আমরা অন্যদিকে যাচ্ছি। আ তো এটা গেল, একটা পরিবর্তন দেখাইলাম। এই পরিবর্তনটা শুধু এখানে ঘটছে, হ্যাঁ? আর অন্য জায়গায় ঘটে নাই। তারপরে দেখেন এখানে যদি যাই আমরা, এখানে হলো সোশ্যাল আইকন। তো সোশ্যাল আইকন হলো এই যে এই আইকনগুলো, হ্যাঁ? যেমন এই যে ফেসবুক দেওয়া আছে, এই যে এখানে ছোট্ট করে ফেসবুক দেওয়া, এই যে এখানে ফেসবুক দেওয়া। তো ফেসবুকের এখানে চাইলে আমরা আমাদের ফেসবুক দিয়ে দিতে পারি। ক্লিক করলে যাতে আমাদের ফেসবুক ওপেন হয়, এটাও আমরা চাইলে এখান থেকে দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, তারপরে হইলো, যেহেতু আমরা এটা কাজ করব না, শুধু একটু দেখায় দেখায় যাই, হ্যাঁ? বিভিন্ন ইয়ে আছে, এই যে এখানে যা কিছু আছে এগুলো দেখাচ্ছে। এই যে এখানে টুইটার আছে, এখানে টুইটার দেখাচ্ছে, এখানে লিঙ্কডিন আছে, এখানে লিঙ্কডিন দেখাচ্ছে, হ্যাঁ? তো এখানে যা যা আছে এগুলো এখানে আপনি পরিবর্তন করতে পারবেন। যেমন আমরা এখানে এটাকে বাদ দিয়ে আমরা এখানে অন্য কিছু দিতে চাই বা আমাদের লিঙ্ক বসাইতে চাই। লিঙ্ক বসানোর নিয়ম হলো যে এখানে, হ্যাঁ? এই যে এখানে এরপরে লিঙ্কটা দিয়ে দিলেই হয়ে যাবে, হ্যাঁ? এটা সরায় লিঙ্ক দিয়ে দিলেই হয়ে যাবে। তো এগুলো আমাদের দরকার নাই। আ আমরা এটার উপর পুরোপুরি কাজ করব না। তারপরে ধরেন এখানে আসলে যে বুক নাও, ওই যে বুক নাও, ধরেন আমরা বুক নাও এর এখানে কি দিব? বুক নাও দরকার নেই, আমরা দিব হলো ভর্তি হন। ঠিক আছে? আমরা দিতে চাই হলো ধরেন ভর্তি হন, এটা দিতে চাই। তাহলে কি দিব আমরা? আ ভর্তি আমরা দিব হইলো আপনার আরে উম ভর্তি ভর্তি হন। যেহেতু আমাদের এখানে মাদ্রাসা, এজন্য আমরা দিব হলো ভর্তি হন। এই ভর্তি হন। এখন দেখেন এখানে বুক নাও ছিল, ভর্তি হন হয়ে গেছে। এটা ক্লিক করলেই তখন আমরা কি করব? ভর্তির একটা ফরম এখানে আমরা দিয়ে দিতে পারবো। যাতে টিপ দিলে ভর্তির ফরমে নিয়ে যায়, হ্যাঁ? ঠিক আছে? এই যে এখানে বাটনের লিঙ্ক দিয়ে দিব এখানে। যাতে ভর্তি হন, এটা দিলে আমাদের কোথায় নিয়ে যাবে? যেমন আপনাদেরকে একটু দেখাই কোথায় নিয়ে যাবে। আমাদেরকে আমরা একটা ভর্তির ফরম দিয়ে দিব, ফরমের লিঙ্কে নিয়ে যাবে। এটা একটু দেখাই, ধরেন এমনিতে আপাতত একটা দেই, হ্যাঁ? ধরেন আমরা এই লিঙ্কটা দিয়ে রাখতে চাই। আ এটা মনে করেন দিই। একটা যেকোনো একটা দিলেই হলো, আপাতত উদাহরণ দিয়ে দেখাই। ধরেন এটা আমরা দিলাম। হুম? এটা দিয়ে রাখি, ধরেন দেখেন কি হয়। এই যে এটা দিয়ে রাখলাম। হুম? এবার যখন ভর্তি হন ক্লিক করবেন, সরাসরি কিন্তু আপনাকে কি করবে? এই পেজে নিয়ে যাবে, হ্যাঁ? এই যে এখানে নিয়ে যাবে। দেখেন এই যে পাবলিশ দিলাম। এরপরে একটা রিফ্রেশ দেই। দেওয়ার পরে এবার আমি ভর্তি হন এখানে ক্লিক করি। দেখবেন আমাকে ওই পেজে নিয়ে যাবে। মানে একটা ফরমে নিয়ে যাবে যে ভর্তি হন। আচ্ছা, এটা এখনো কাজ আসে নাই। এটা কাজ করবে, সমস্যা নেই। আ কাজ করবে। হ্যাঁ, তো এইভাবে আ যেই ইয়াগুলো আছে, লিঙ্কগুলো আছে, এগুলোকে আমরা কাজে লাগাইতে পারি, হ্যাঁ? বিভিন্ন জায়গায়। আচ্ছা। তারপরে হইলো নিচের যে লেখাগুলো, এখানে দেখেন এখানে একটু কোডিং এর কাজ আছে হালকা পাতলা। বাকি আমাদের এখানে এত কিছু বোঝার দরকার নাই। এখানে লক্ষ্য করলে হবে যে এখানে আ হট হটলাইন নাম্বার দেওয়া, তাই না? এই যে এখানে হটলাইন, এই যে মাঝখানে দেখেন আমি যেখানে দাগ দিলাম, এই জায়গা দিকে লক্ষ্য করেন, এখানে হটলাইন নাম্বার দেওয়া। এই যে উপরে যে হটলাইন নাম্বার দেওয়া, এটাকে আমরা চেঞ্জ করব। হটলাইন নাম্বার নাই, আমরা দিব এখানে আমাদের অফিসিয়াল নাম্বার। এটা লিখে দিব, হ্যাঁ? যেমন আমরা লিখতেছি অফিসিয়াল বা অফিস নাম্বার, অফিস নাম্বার, অফিস নাম্বার এটা দিয়ে দিলাম, হ্যাঁ?
ঠিক আছে? তো এখন আমাদের এখানে দেখাবে হলো অফিস নাম্বার। এটা আসবে, সমস্যা নেই, এটা পাবলিশ দিলে চলে আসবে। অফিস নাম্বারটা কি? এখানে তো একটা নাম্বার দেওয়া আছে, তা আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিব, মনে করেন 01906506 6424 হুম, তাহলে বাস এখানে কি হলো অফিস নাম্বার এবং আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে নিচে আছে হইলো দেখেন, এরপরে এই যে অফিস আওয়ার, মানে আমাদের অফিস ভর্তির সময় আমরা এখানে ভর্তির সময় দিয়ে দিই, বা আমাদের অফিস কতক্ষণ খোলা থাকে। তো আমরা ওই যে দেখেন অফিস আওয়ার কোথায় লেখা, এখান থেকে একটু, অন্যগুলো কিন্তু ধরা যাবে না, অন্যগুলো ধরলেই সমস্যা, অন্যগুলো ধরলে এগুলো সব উল্টাপাল্টা হয়ে যাবে। শুধু এখানে অফিস আওয়ার যেখানে লেখা এখানে আমরা দিব হইলো ধরেন ভর্তির সময় কিংবা অফিসের সময় কিছু একটা দিয়ে রাখলাম, বা অফিস আওয়ার এটাই থাকুক। তারপর কয়টা থেকে কয়টা অফিসের সময়, বা আমাদের ভর্তির টাইম দেই আমরা, হ্যাঁ? ধরেন আমরা এখানে দিতে পারি হইলো আহ, ভর্তি হচ্ছে, ভর্তি চলছে, এরকম কিছু, হ্যাঁ? ভর্তি চলছে, ভর্তি চলছে দিয়ে দিলাম, হ্যাঁ? আর একটু বড় সড়ো করা যাবে, সমস্যা নাই। তো ভর্তি চলছে, এটা কত তারিখ পর্যন্ত চলবে, আমরা নিচে একটা টাইম দিয়ে দিলাম যে এটা এত থেকে এত তারিখ পর্যন্ত চলবে, অথবা ভর্তির টাইমটা হইলো অমুক তারিখ থেকে অমুক সময়, এই সময়ও চেঞ্জ করতে পারবেন আপনার যদি মনে চায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এগুলো সবই করা যাবে। তারপরে ওই যে শেষে একটা কি যেন দেওয়া, আমরা চাই এটা আমাদের লাগবে না, এটা ফেলে দিলাম আমরা। হুম, শুধু ভর্তি চলছে এতটুকু, তারপর ডেট মেটে দরকার নেই, অথবা দিতে পারি আমরা এত থেকে এত তারিখ পর্যন্ত ভর্তি চলবে, এরকম একটা তারিখ দিতে পারি। এই যে তারিখ, এখানে যে সময়টা আছে এই সময়টা পাল্টায় দিলে কিন্তু এখানে সময়টা চেঞ্জ হয়ে যাবে। ধরুন আমরা দিচ্ছি 1, তারপরে হলো 4 মাস, তারপরে হলো 2026, 2026, ঠিক আছে? এখান থেকে আমাদের ভর্তি চলছে বা ভর্তি শুরু, এরকম কিছু একটা দিয়ে দিলাম, গেল। তারপরে নিচে দেখেন হইলো এখানে আর কি আছে, এই যে ইমেইল আছে, যে আমাদেরকে ইমেইল করুন, এরকম একটা কথা আমরা দিয়ে দিই এখানে। এটা দিবেন কোথায়, ওই যে ইমেইল আস, এই যে এখানে, এখানে দিয়ে দেবেন যে আমাদেরকে ইমেইল করুন। ইমেইল করুন বা ফোন করুন বা যোগাযোগ করুন, কিছু একটা দিয়ে দিলেই হবে। তো আমি দিলাম হইলো ইমেইল করুন, তারপর একটা ইমেইল নাম্বার দিয়ে দিলেই হবে, আমরা একটা যে কোনো একটা আমাদের ইমেইল নাম্বার বসায় দিলেই হবে এখানে, কোনো সমস্যা নেই। আমরা ধরেন আমাদের ইমেইল নাম্বারটা দিলাম, ইমেইল নাম্বার দিলাম, এই একটা দিয়ে দিলাম আর কি, মনে করেন একটা ইমেইল নাম্বার দিলাম, এটাই আমাদের ইমেইল নাম্বার। ঠিক আছে, এই যে চেঞ্জ হয়ে গেছে। তো সব কিছু এখান থেকে চাইলে সুন্দর করে চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা পাবলিশ দিয়ে দিলাম। এরপর একটু ব্যাকে আসি। হুম, এখানে বাস কাজ শেষ। এবার আমরা যাই হলো জেনারেলে। জেনারেলে যাওয়ার পরে আমরা একটা একটা করে করতে পারি, অথবা সব কিছু এখান থেকে সুন্দরভাবে হবে না, কিছু অন্য জায়গাতে, এই যে এখানে পিছনে একটা ছবি আছে, এটা এখানে দেখা যাবে না, ছবি পরিবর্তন করে দিলে ছবিও পরিবর্তন হবে। আচ্ছা, এখানে আসেন স্লাইডার সেকশন। আচ্ছা, আমাদের লোগোটা তো আমরা পাল্টাইলাম, কিন্তু লোগো তো এখানে সরে নাই। আচ্ছা, এটার কারণ হইল লোগো সরার কথা, লোগো তো আমাদেরটা আসবে, এটা আসছে কেন? আচ্ছা, আমরা আবার একটু দেখি, সাইড আইডেন্টি, ও আচ্ছা, লোগো তো এখনো চেঞ্জ করি নাই। এই যে এখানে হলো লোগো চেঞ্জ, এই যে চেঞ্জ লোগো, এখানে যাব, গিয়ে আমরা আমাদের একটা লোগো ধরেন এখানে বসাই দিই, যেমন এই লোগোটা আমরা বসাইতে চাই। তো এটা আমরা এখানে বসায় দিতে পারি, এভাবে দিলে সুন্দরভাবে এটা বসে যাবে। হ্যাঁ, এখন দেখেন এই যে লোগোটা আমাদেরটা চলে আসছে, হ্যাঁ? এখন ওদের ওদের লোগো বাদ আমাদের লোগো এসে সুন্দর মতো বসে গেছে। এবার লোগোটাকে চাইলে আরো বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, যেদিকে মনে চায়, হ্যাঁ, যতটুকু মনে চায় দিতে পারবেন। এই ধরেন এটা এতটুকুই থাক, অথবা যাই হোক বড় ছোট যেটা লাগে এটা এখান থেকে দেওয়া যাবে চেঞ্জ করে, কোনো সমস্যা নেই। আচ্ছা, গেল, লোগো আমাদেরটা আসলো। তারপরে হইল এখান থেকে যদি আমরা যাই স্লাইডার সেকশন, স্লাইডার হলো এই যে বড় ছবিটা, হ্যাঁ, এই স্লাইডার সেকশন বলে এটাকে। তো এখানে আমরা চাইলে এই ছবি সরাইয়া আমরা আমাদের একটা ছবি দিতে পারি। এটা নিচের দিকে গিয়ে এই যে এখানে যাবেন, এইখানে কি ছবি দিব, ধরেন আমরা যেহেতু একটা ইহদা ফ্যাশন তৈরি করব, এই জন্য একটা ফ্যাশনের ছবি দেই, পাঞ্জাবের একটা ফ্যাশনের ছবি। এই ছবি কিন্তু ইয়া দিয়ে বানাইতে পারবেন, সমস্যা নেই, জিমিনাই দিয়ে ছবি একদম ইজিলি বানানো যায়, কোনো সমস্যা নেই। তো এই ছবিটা আমরা ওখানে বসায় দিতে পারবো, কোনো সমস্যা নেই, একদম ইজি সহজ। আচ্ছা, তো এখন বিষয় হলো আমরা কি করব, এইভাবে চেষ্টা করে
অল্প সময়ের মধ্যে সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবো। এটা হলো ওয়েবসাইট তৈরি করার একটা পদ্ধতি, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যে আরেকজনের থিম দিয়ে। আরেকটা পদ্ধতি হলো না, আরেকজনের কোনো থিম টিম ব্যবহার করব না, আমরা একদম শুরুর থেকে ডিজাইন নিজেরা তৈরি করব। তো নিজেরা তৈরি করার জন্য যেটা লাগবে সেটা হইল আমাদের একটা এলিমেন্টর লাগবে, ঠিক আছে? এটা প্লাগ ইন আমাদের লাগবে। এটা আজকে তো সম্ভব না, দেরি হয়ে যাবে। এলিমেন্টর আমরা এটাকে দিয়ে আমরা নতুন করে একদম কোনো কিছু নাই, খালি থেকে আমরা তৈরি করতে পারবো। যেটা দেখাইতে গেলে আজকে অনেক টাইম হয়ে যাবে, অলরেডি 11টা প্রায় বাজে। এই জন্য আজকে আর হবে না, অনেক সময় হয়ে গেছে। যতটুকু দেখাইলাম এটা এমনি র্যান্ডম দেখাইলাম, ঠিক আছে? আচ্ছা, এটা এখনো আসে কি না। জানি বলতেছিলেন উস্তাদ? হ্যাঁ, হ্যাঁ, কি জানি বলতেছিলেন আমাদের সাথে কথা বলবেন? হ্যাঁ, হ্যাঁ, বলতেছিলাম হইলো আপনাদের সাথে আপনাদেরকেও কথা বলতে দিব, হ্যাঁ? তো আমি যেটা দেখাইতেছিলাম এটা আ একটু, একটু দেখাইতেছি আরকি। আস্তে, আস্তে সময় নিয়ে করব। আজকে তো সব একদিনে করে ফেলতেছি। এই যে দেখেন ছবিটা চেঞ্জ হয়েছে। এতক্ষণ ছিল তার ছবি, এখন হয়ে গেছে আমাদের ছবি। তো আমরা চাইলে এই ছবিটা তো দেখা যায় একটু অস্পষ্ট থাকবে নাকি আরো বেশি ক্লিয়ার থাকবে? হুম, এই যে এই ছবিটা, এই ছবিটা একটু খেয়াল করেন। এটা এখান থেকে চাইলে এটার কমায় দেওয়া যাবে। হুম, এই যে চাইলে আমরা এই যে ছবিটা কি বেশি দেখা যাবে নাকি কম দেখা যাবে, এটা এখান থেকে কমানো বাড়ানো যাবে। এমনি দিলে ছবিটা একেবারে ঘোলা, হচ্ছে অন্য এই যে একদম দেখেন ছবিটা কালসা কালসা ঘোলা ঘোলা হয়ে গেছে, হ্যাঁ? লেখাটা স্পষ্ট, ছবিটা ঘোলা ঘোলা। আবার এখান থেকে চাইলে আমরা না, ছবিটাকে আমরা একটু স্পষ্ট করতে চাই, যাতে ছবিটাই, এই যে এখন ছবিটা একটু লাইট হয়েছে, লেখাটা একটু কম বোঝা যায়। তাহলে এখানে সুন্দর হয়, ছবিটা একটু ঘোলা করে দিলে তখন লেখাটা একটু বেশি বোঝা যায়। এই যে এইভাবে থাক, এই যে ভালো বোঝা যায়। যদিও ছবির মধ্যে পিছনে লেখাটা না থাকলে এটা আর একটু বেশি সুন্দর লাগতো। হুম, তো এখন এখানে যে লেখাটা, এখানে বেশি ছোট একটু বড় করি। আরো যে স্লাইডার আছে এগুলো আসতেছে। স্লাইড এখানে 3টা দেওয়া, তো আমরা কেটে দেই, শুধু আমাদেরটাই রাখি, বাকিটা কেটে দেই। বাকি স্লাইডারগুলো কেটে দেই। এই যে এখান থেকে চাইলে আমরা এটা কেটে দিতে পারবো। এই যে স্লাইডটা কেটে দিলাম, যাতে আরেকটা এসে ডিস্টার্ব না করে। এটাও কেটে দেই, শুধু একটাই থাক। এটাও কেটে দিলাম। এবার শুধু আমাদের এই ডিজাইনটাই থাকবে, আর নাই। এখন আমরা দেখাইতে সুবিধা হবে। তো এখানে ধরেন এই লেখাগুলো পরিবর্তন করা যাবে, হ্যাঁ? এই যে যেমন উনি লিখছেন হলো ডিজিটাল মার্কেটিং, বা এই যে উপরে লিখছে ওয়েলকাম, আমরা এখানে লিখবো হইলো আমাদের এই পণ্যের মধ্যে এই গুণ আছে, আমি এমনি কিছু লিখতেছি আর কি, এই সেই গুণ আছে, বা এটা আসেন অমুক জায়গায়। এরপর হলো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এর জায়গায় কি দিব, মার্কেটিং এর জায়গায় দিব হইলো যে এটা হইলো ইহদা ফ্যাশন, হ্যাঁ? আহ, মনে করেন ইহদা ফ্যাশন, এটা লিখলাম। এরপরে এজেন্সির জায়গায় আমরা কি দিব, এখানে দিব হইলো পাঞ্জাবি স্টোর, কথার কথা, এটা দিয়ে দিব। এর মানে সব কিছু এখান থেকে সুন্দর করে চেঞ্জ করা যাবে। এই যে এখানে লেখাটা, এখান থেকে এই লেখাটা চেঞ্জ হবে এখানে লিখলে। তারপরে হলো যে গেট স্টার্ট, এখানে আমরা দিব হলো পাঞ্জাবি কিনুন, মানে ইত্যাদি দিতে পারবো। এভাবে সুন্দর করে পুরাটাকে আস্তে আস্তে ডিজাইন করা যাবে। এখানে আমরা আমাদের প্রত্যেকটা পাঞ্জাবিকে বসাবো এবং নিচে দাম দাম বসাবো, সব ইজি করা যাবে। তো আজকে আর দেখানো সম্ভব হচ্ছে না, অনেক টাইম হয়ে গেছে। 3ভাবে ওয়েবসাইট বানানো যায়, শুধু একটা আপনাদেরকে দেখাইলাম, যেটা নাকি অনেক সহজ। এইভাবেও চাইলে ওয়েবসাইট তৈরি করা যায়। এভাবে অন্যজনের থিম নিয়ে আমাদেরটা, তার টাকাটা দিয়ে আমাদেরটা বসায়া বসায়াও কিন্তু সহজে করা যায়, ঠিক আছে? কিন্তু এটার থেকেও আর একটু যেটা গুণগত মান ভালো থাকবে, সেটা হইলো নিজেই শুরুর থেকে বানানো। আমরা ইনশাল্লাহ আমাদের এই কোর্সটা রান করব হইলো আগামী 5 তারিখ, মানে বুধবার থেকে। আজকে তো হইলো কত তারিখ, 30 তারিখ মনে হয়। তো শুক্রবারে 1 তারিখ, শনি রবি সোম মঙ্গল বুধ, বুধবার 5 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। এটা 5 মাস চলবে ইনশাল্লাহ। 3 মাসের মধ্যে আমরা মূল ক্লাসটা শেষ করব, আর 2 মাস হলো আপনাদেরকে সাপোর্ট দিব। যখন কারো ওয়েবসাইট বানানোর দায়িত্ব নেবেন, সেটা না পারলে আমরা দেখাই দেব কিভাবে করবেন, ঠিক আছে? আর হইলো আমরা এটার জন্য কিছুটা ফিও থাকবে, অল্প সামান্য। এবং সপ্তাহে এটা ভালো প্র্যাকটিস লাগবে, হ্যাঁ? একটা ক্লাসের উপরে যতটুকু দেখানো হবে ততটুকুর উপর আপনি 10বার প্র্যাকটিস করলেন, মানে যাতে এমন হয় যে কাজ শিখতে শিখতে আপনার মোটামুটি 30 থেকে 40টা ওয়েবসাইট অলরেডি বানানো হয়ে যায়। এভাবে মুখস্থ করে ফেলতে হবে এবং বানায় ফেলতে হবে। আমরাও কাজ শেষ করব, প্রত্যেকের যাতে 30 থেকে 35টা মিনিমাম ওয়েবসাইট তৈরি হয়ে যায়। তো এই জন্য ক্লাস হবে সপ্তাহে 2 দিন। 3 দিন হলে অনেক বেশি হয়ে যাবে, দেখবেন এই কাজ করে পারা যাবে না, অনেক প্র্যাকটিস লাগবে। সপ্তাহে 2 দিন ক্লাস করবো ইনশাল্লাহ, বুধবার এবং হলো রবিবার। বুধ আর রবি 2 দিন ক্লাস হবে। আর হলো এটা আমরা 3 মাসেই মূলটা শিখে ফেলবো ইনশাল্লাহ। এইভাবে আর কি চলবে। আর হইলো বাস, আর তো কিছু বলার নাই।
একটা পদ্ধতি আজকে দেখাইলাম, অনেক সময় হয়ে গেছে। আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন। কোর্স ফি কত থাকবে? জি, কোর্স ফি কত থাকবে? কোর্স ফি আমরা যেহেতু কোডিংও শিখাবো, আবার হইলো ওয়ার্ডপ্রেসও শিখাবো, দুইটাই যেহেতু শিখাবো, সেই হিসাবে কোর্স ফি তো অনেক হওয়া দরকার, 15 থেকে 20,000। কিন্তু যেহেতু আমাদের উদ্দেশ্য হলো শুধু মাদ্রাসার ছাত্র এবং ওস্তাদ যারা খেদমতে আছেন তাদের পাশে, মানে তাদেরকে ডেভেলপ করা, এই জন্য মাত্র 2800 টাকা থাকবে কোর্স ফি। 2800 টাকা, 5 মাসেরই 2800 টাকা। 2800 টাকা দিলে আপনার আর কোনো খরচ নাই, 5 মাস পর্যন্ত সুন্দর করে শিখে, এরপরে হলো যদি 5 মাসের পরে আপনার শিখা না হয়, শিখতে পারেন নাই, 5 মাস শেষ হয়ে গেছে কিন্তু শিখা হয় নাই, তাহলে আমরা এই ব্যাচে শুধু 20 জনকে নিব। হ্যাঁ, বেশি নিয়ে আমরা কুলাইতে পারবো না, 20 জনকে নিব, এবং এই 20 জনকেই যদি শিখতে না পারে আমরা প্রত্যেককেই আবার এই 2800 টাকা ইনশাল্লাহ ফেরত দিয়ে দিব। যদি সে শিখতে না পারে, যদি সে বলে 5 মাস পরে যে না আমার তো শিখতে পারি না, হয় নাই, তাহলে তাকে পুরো 2800 টাকাই আবার ফেরত দিয়ে দেওয়া হবে। তবে শর্ত হইল আমরা এখানে 20 জন নিয়ে 20 জনকেই একদম পুরা ভালো মানের ডেভেলপার হিসাবে যাতে আমরা করতে পারি, এটা চেষ্টা করব আর কি। জি হযরত, ওই ওস্তাদ যে 20 জনকে নেবেন তাদেরকে কি কোনো পরীক্ষা নেবেন না কিভাবে সিলেক্ট করবেন? এমনি আমরা একটা ফর্ম দিব। হ্যাঁ, ওই ফর্মের মধ্যে ফর্ম দিয়ে আমরা দেখব যে কার কি অবস্থা, সেখান থেকে আর সিলেক্ট করব। একটা ফর্ম দিব, ফর্ম সবাই পূরণ করবেন, ওখান থেকে আমরা দেখব। এখানে হয়তো কয়েকটা জিনিস থাকবে, একটা হলো ল্যাপটপ পিসি আছে কিনা, কিংবা এটা বড় বিষয় না, সময়টা দেওয়া হবে কিনা, দিতে পারবে কিনা আসলে, এরপরে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারবে কিনা, এরপরে হলো এখন কি করে, মাদ্রাসায় নাকি মসজিদে আছেন, এবং শিখবে কেন, শিখে কি করবে। ঠিক আছে, এই ধরনের কিছু প্রশ্ন উত্তর থাকবে ফরমে। তো এগুলোই আর কি। জি, জি, হ্যাঁ, তো এই আর কি। তো এগুলো দেখে আমরা ওখান থেকে ফরম থেকে আমরা সিলেক্ট করব, ফরম আপনাদের সবাইকে দিয়ে দেব। এই কাজগুলো কি মোবাইল দিয়ে করা যাবে, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে? হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে পারবেন। আমি দেখাতে চাইছিলাম, বাকি আমি নিজেই পাসওয়ার্ড ভুলে গেছি, এই জন্য দেখাতে পারলাম না। অ্যান্ড্রয়েড ফোন দিয়েও করতে ও পারবেন। তবে অ্যান্ড্রয়েড ফোন জি, দিয়ে করতে ইনশাআল্লাহ। গেলে দিয়ে করা একটু কষ্টদায়ক হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করলে দুইটা ইস্যু আসবে। একটা হলো ছোট ছোট দেখা যাবে, কষ্ট হবে। 2 নাম্বার হইলো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে গেলে আপনার 300-400 বা 500 টাকা খরচ করতে হবে হোস্টিং কেনার জন্য। হ্যাঁ, একদম বাংলাদেশের হোস্টিং আছে অনেক কম দামে, 400-500 টাকা, কিংবা ভালো হোস্টিংও নিতে পারেন যদি বেশি থাকে, 8-10 জন যদি থাকেন আপনার মোবাইল। 8-10 জন থাকলে তো হবে না, আমরা মাত্র নিবই 20 জন। 8-10 জন মোবাইল হলে তো ওটা ভালো হবে না। মানে ওই যে ভালো মানের হোস্টিংগুলো আপনার 7,500 টাকা নিবে। ওখানে আপনি 50টা ওয়েবসাইট, হোস্টিং কিনতে হবে না। হ্যাঁ, মোবাইল থাকলে হোস্টিং কিনতে হবে, আর যদি ল্যাপটপ পিসি থাকে তাহলে হোস্টিং কিনতে হবে না। ও আচ্ছা আচ্ছা। যদি ট্যাব থাকে তাহলে কি হোস্টিং কিনতে হবে ট্যাবের সাথে? দেখেন তো এই ট্যাবে লোকাল ডাব্লিউপিটা ইনস্টল করা যায় কিনা, একটু ট্রাই করেন। যদি দেখেন যায় তাইলে আর লাগবে না, আর না গেলে লাগবে। তবে হোস্টিং বেশি দাম না। হ্যাঁ, ধরেন আপনার কয়েকজন মিলে নিলে জনপ্রতি হয়তো 400-500 করে ওই পড়বে। অ্যাপসটা যে কিন্তু ওই ওস্তাদ, যে অ্যাপসটা আমরা যখন লোকাল ডাব্লিউপি ইনস্টল করলাম ওখানে তো অ্যান্ড্রয়েড অপশন ছিল না, শুধু লিনাক্স, উইন্ডোজ আর অ্যাপেল ছিল অ্যাপেল ছিল, সম্ভবত। হ্যাঁ, 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 হ্যাঁ। তো আপনার হইলো হ্যাঁ, উইন্ডোজ তো ছিল না, ঠিক আছে, নাকি ছিল? লিনাক্স ছিল, উইন্ডোজ ছিল আর অ্যাপেল ছিল তো সম্ভবত, আর ট্যাবে কি অ্যান্ড্রয়েড দেওয়া, ছিল না। ট্যাবে উইন্ডোজ দেওয়া থাকে না নাকি অ্যান্ড্রয়েড থাকে? ট্যাবও তো অ্যান্ড্রয়েড। ও, অ্যান্ড্রয়েড থাকে না। অ্যান্ড্রয়েড আচ্ছা, তাইলে কিনতে হবে আপনার, হোস্টিং কিনতে হবে। একটু বড় দেখা যাবে মোবাইল থেকে, একটু আপডেট আছে, একটু বড় সড়ো দেখা গেল, কিন্তু হোস্টিং লাগবে। আর হোস্টিং, এটা দেশের হোস্টিং কিনলে কয়েকজনে মিলে কিনলে এরকম খরচ হবে 400-500-600। কিংবা আমার মনে হয় হোস্টিং কিনারে ভয় না করে এমনি তো আমরা কাজ করব, আমিও দেখাবো আপনাদেরকে কিভাবে কিনতে হয়। আমরা একদম নেমে পড়তে হবে, হোস্টিংও কিনে ফেলবো, কিনে একদম লাইভে কাজ শুরু করে দিব। বরং এই 1 মাস গেলেই অন্যের কাজ হাতে নিয়ে নিতে হবে, তাহলে চাপ থাকবে। কারো একটা কাজ নিয়ে নেবেন, আপনি যে মাদ্রাসায় আছেন, মসজিদে আছেন, ওটারই দায়িত্ব নেবেন, দেন আমি বানাই দিতেছি। মানে এভাবে কাজ নিয়ে নিলে তখন কাজ ভালো হবে। ঠিক আছে, ইনশাল্লাহ। আর আমাদের আমার সাথে একটা হোস্টিং কেনা ছিল, আচ্ছা, পরে আচ্ছা। 1 বছর পার হয়ে গেছে, এখন ওইটা রিসার্চ করতে হবে আবার নতুন করে, ও আচ্ছা, আচ্ছা। রিনিউ করতে আমাদের হবে। আমাদের প্রতিশ্রুতি থাকবে হইলো, আসলে টাকা তো 2800 টাকা আসলে কিছুই না, এটা কি 5 মাসে তো 2800 কোনো টাকাই না। ঠিক আছে না, আমাদের উদ্দেশ্য হইলো আমরা আগে 26 সালে আগে তৈরি করি,
তারপরে আমরা কাজ করব। এই 20 জনকে দিয়ে আমাদের টার্গেট হলো আমরা একটা এজেন্সি তৈরি করব, হ্যাঁ এজেন্সি। এই এজেন্সি দিয়ে আমরা পুরা কওমি মাদ্রাসায় যত আছে কওমি আলিয়া মানে মাদ্রাসার সাথে সম্পৃক্ত যত প্রতিষ্ঠান এই সবগুলোকে আমরা সার্ভিস দিব, একদম হাই মানের সার্ভিস দিব, সব থেকে কম খরচে, সব থেকে কম খরচে হাই মানের সার্ভিস। এটা কিন্তু আমি একা পারবো না, আমার সাথে লোক লাগবে, ঠিক আছে? তো প্রত্যেকে দেখো আমি একা করলে হয়তো আমি দিনে একটা করতে পারবো, বা 2 দিনে ভালো মানের হলে 2 দিনে আমি একটা করতে পারবো, কিন্তু আমার সাথে যদি 20 জন থাকে আমরা তো 2 দিনে 10টা বানাইতে পারবো, তাই না? এবং এবং জি স্যার। এবং দিব হলো খুব হাই মানের, যেগুলো অন্যদের কাছে করতে গেলে 40,000 টাকা নেয়, আমরা সেটা 8,000 টাকা 10,000 টাকা দিয়ে দিব, সমস্যা নেই, আমাদের আস্তে আস্তে হোক, কিন্তু এটা দরকার। এবং হলো মাদ্রাসায় যে সকল মাদ্রাসায় মসজিদে আমরা আছি ওইখানে সবাইকে গড়ে আমরা এটা শিখিয়ে দেবো একদম ফ্রি, ফিসাবিলিল্লাহ। কিছু মানুষকে ফিসাবিলিল্লাহ শেখানো হবে আর কিছু মানুষ থেকে টাকা নেওয়া হবে। তো এই আর কি বিষয়টা। আর হইলো এই মানিব্যাগের জি হযরত, জি এটা কি একবারে দিতে হবে কোর্স ফিটা? হ্যাঁ হ্যাঁ কোর্স হ্যাঁ হ্যাঁ ফিটা হ্যাঁ কি কোর্স ফি একবারে দিতে হবে? হ্যাঁ 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 এটা যেহেতু বান্ডেল তো এই জন্য একবারেই, কোর্স ফি আলাদা না, হ্যাঁ এটা একবারে, বান্ডেল কোর্স তো একবারেই দিতে হবে, মাসিক বেতন না, হ্যাঁ এই আর কি। আর একটা সেটা যারা আছে ল্যাপটপ আছে কিন্তু একেবারেই নতুন, এক তারা কি শিখতে পারবে? হ্যাঁ হ্যাঁ এটা তো আমি তো একদম নতুন শুরু থেকে শুরু করব, সমস্যা নাই, কিচ্ছুই শেখা লাগবে না। এখানে তেমন কোনো টাইপও নাই, অল্প স্বল্প কিছু টাইপ আছে, এগুলো কিবোর্ড দেখে দেখেই টাইপ করতে পারবেন। একেবারে নতুন, শুধু ল্যাপটপ চালায় মানে অফ অন করতে পারে এটুকু হলেই হবে, এর থেকে বেশি কিছু লাগবে না এখানে। হয়তো হযরত স্যার, আমি আপনি যেটা যেভাবে বুঝতে ভেঙে পেরেছি, ভেঙে দেখিয়েছেন ভালো লাগছে। আমি এই ক্লাসগুলো আগে একটা ক্লাস করেছিলাম, আমার কাছে একটু সহজই লাগছে। ও তারপর আপনি যেভাবে শিখিয়েছেন একেবারে আস্তে আস্তে ভেঙে ভেঙে শেখার জন্য খুবই সহজ হবে হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই। আরো আরো কখন এবার হওয়ার সম্ভব? এবার আরো নতুন কিছু নিয়ে আসছি, এই যে আমাদের যে অ্যাপটা আমরা এখন চালাচ্ছি, হ্যাঁ, এটা তো আলহামদুলিল্লাহ আমি নিজেই বানিয়েছি, যেটা দেখাইলাম। এখানে কিন্তু অনেক কাজ, হ্যাঁ এটা দেখাইতে গেলে 2 ঘন্টা সময় লাগবে, বুঝাইতে গেলে পুরাটাতে কি আছে না আছে। এরপর এখানে কোর্সের এই যে জামাত ভিত্তিক আলাদা ইয়ে আছে, যাই হোক। তো এবার অনেক কিছুই হবে, এবং হুবহু আমি যেটা বানিয়েছি ওটা আমার দেখা মতে আমি তো এটা পাবলিশ করি নাই, শুধু নিজেদের জন্য বানায় আমরা ব্যবহার করতেছি। আগে এটা ট্রাই করি আমরা, এরপর এটা পাবলিশ করব ইনশাল্লাহ, ঠিক আছে? হযরত আমি যেটা বুঝতে চাইতেছি, আমি যে ডাউনলোড দিব, জি আমি প্রথমে দিলাম আমার এই উইন্ডোজ দিছি, তারপর নাম দিছি, জি ঠিক আছে? জি তারপরে প্লিজ চয়েস ইওর অর্গানাইজেশন, এখানে আমি মানে কি মানে অপশন দিব? ও আচ্ছা আচ্ছা, যেমন এখানে এজেন্সি আছে, ঠিক আছে? এজেন্সি দেন, এবার দুটো এজেন্সি অপশন আছে, দেন, যেমন এজেন্সি আর দেন, এজেন্সি, এজেন্সি দেন, সমস্যা নেই। তারপর নিজের ইমেল ব্যবহার করব, হ্যাঁ 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 তারপর নিজের ইমেল ব্যবহার করব, হ্যাঁ নিজের ইমেল ব্যবহার করেন, করে তারপরে তারপরে নাও নাও আমি ক্লিক করব হ্যাঁ নাকি? হ্যাঁ 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 আর এটা ভিডিও আছে যে তো, ডাউনলোড, হ্যাঁ জি ডাউনলোডে তো মানে প্রায় 700 মতো এমবি চায়, কম এমবি হয় না? না না ওটা যেটা আছে এটাই, এটা কম বেশি হবে না, সমস্যা কি 700 হইলে? অনেক সময় তো লাগবে, ডাউনলোড না তো না অনেক অনেক সময় সময় নিতেছে, লাগবে না, প্রায় দেখছেন না কতক্ষণে নেমে গেছে, খুব দ্রুত ফাস্ট ডাউনলোড হবে, আপনি দিয়ে দেখেন। আমাদের তো কতক্ষণ লাগলো, বেশি সময় লাগবে না, 700 এমবি তো কিছুই না, 5-6 জিবি নামায় ফেলাইতেছে সবাই, 700 এমবি কিছুই না। আচ্ছা, তারপরে ক্লিক করবো নাকি? হ্যাঁ হ্যাঁ এটা করে তারপরে এটা করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, অনেক লম্বা চড়া আপনাদের সাথে কথা হইলো, যোগাযোগ হইলো। তো ইনশাল্লাহ আগামী বুধবারে হবে আমাদের প্রথম ক্লাস। তো তার আগে আপনারা ওই ফর্ম হয়তো বা এখনই তো হাবাই দিবে, দিলে ওটা ফর্ম পূরণ করার পরে আমরা আপনাদেরকে ফোন দিব, হ্যাঁ মানে যাদেরকে নেওয়া হবে তাদেরকে ফোন দিয়ে আমরা সিলেক্ট করব। আপাতত আপনারা আগে ফর্ম পূরণ করে দেন, দেওয়ার পরে আমরা দেখি যোগাযোগ করবো নি। আজকে কি ভিডিওটা দেওয়া হবে? হ্যাঁ ভিডিও আজকেই দিব, যেটা রেকর্ড ভিডিওটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ভিডিও তো দিয়ে দিব যেটা রেকর্ড হয়েছে, আর ফরমও দিব ইনশাল্লাহ। শুকরিয়া। আমরা এটার মাধ্যমে আমরা কাজ পাবো কিভাবে, কি ও কাজ আরে আমি তো এমনি মানে একটা কি দেখাইতাম আপনাদেরকে, কাজ পাওয়াটা তো দেখাইলাম না, হারে এটার মাধ্যমে কাজ পাওয়ার অনেকগুলো পদ্ধতি আছে এবং সহজ সহজ মানে অহরহ কাজ আছে, সেটা হইলো এই যে দেখাইতেছি, দাঁড়ান এটাই দেখাই।
এখানে তিনটা বড় বড় ক্ষেত্র আছে, হ্যাঁ। একটা হইলো ধরেন নিজেদের পরিচিত মাদ্রাসা টাদ্রাসা ইত্যাদি, এটা অত অল্প কাজ, এটা তেমন কিছু না। কিন্তু এর থেকে বড় হইলো, দাঁড়ান, এর থেকে বড় হইলো এই যে এটা, হ্যাঁ, বাংলাদেশ গার্মেন্টস, এই যে মানে যতগুলো গার্মেন্টস আছে, হ্যাঁ, ওই গার্মেন্টস ওয়ালারা ওদের হয় কি, যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে তাদের প্রত্যেকের ওয়েবসাইট দরকার হয় গার্মেন্টস ওয়ালাদের। তো এই এই সাইটে সারা বাংলাদেশের সমস্ত গার্মেন্টসদের একটা তালিকা আছে, যে এখন ওদের কেন ওয়েবসাইট দরকার হয়, ওরা যখন বিদেশের সাথে কিছু লেনদেন করে তখন তাদের পারমিশনের জন্য তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিতে হয়, এটা বাধ্যতামূলক। তখন তারা একটা র্যান্ডম একটা ওয়েবসাইট বানায় নেয়, ঠিক আছে। তো আপনি যদি পারেন, আমরা যদি পারি যে এখান থেকে যে প্রত্যেক দেখেন প্রত্যেকের নাম্বার দেওয়া আছে, এই যে মোবাইল নাম্বার দেওয়া, হ্যাঁ, এটা এই যে ফোন নাম্বার দেওয়া, মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে। এই মোবাইল নাম্বারটা নিয়ে আমরা তাকে ফোন দিতে পারি। ফোন দিয়ে বলবো যে স্যার আপনার যে ওয়েবসাইটটা, আপনি প্রথমে এটা ভিজিট করবেন, তার ওয়েবসাইটটা দেখবেন কি অবস্থা। হ্যাঁ, যেমন দেখবেন প্রত্যেকের ওয়েবসাইটে তেমন একটা অবস্থা ভালো না কিন্তু, হ্যাঁ, একদম বাজে অবস্থা। যাই হোক, তো তাকে ফোন দিয়ে বলবেন স্যার আপনার যে ওয়েবসাইটটা, এটা তো এই সমস্যা ওই সমস্যা। দেখবেন আপনি ক্লাস করলে তখন একটা যে কোনো ওয়েবসাইট দেখলে বুঝবেন যে এই ওয়েবসাইটের আসলে কি কি দুর্বলতা আছে। ওই দুর্বলতাগুলো নোট করে আপনি স্যারের সাথে কথা বলবেন, একদম পুরা ওনার যে তার সাথে, যে স্যার আমি আপনার ওয়েবসাইটটা দেখেছি, আমি একজন ডেভেলপার বলছি, আমি আপনার ওয়েবসাইটটা খুব ভালো করে লক্ষ্য করলাম, আপনার এখানে এই মাত্র আপনার এটা খুবই ভালো, খুবই মানে সুন্দর, সব কিছু ঠিক আছে, তবে এই 4টা জিনিস আপনার এখানে যদি অ্যাড করে দেন তাহলে আপনার বিজনেস আরও মানে 10 গুণ বেড়ে যাবে। এটা বলে তার থেকে ওই ওয়েবসাইটের কাজটা নিতে হবে। তাকে যদি আপনি বলেন, সে কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার তাহলে করে দেন, এটা কিভাবে করতে হয় একটু এই সেই, আপনি কি পারবেন, এটা বলে তাকে পটায় তার থেকে কাজ নিতে হবে, ঠিক আছে। তো এই যে একটা জায়গা, এখানে দেখেন কত মানে দেখি তো কয়জন আছে এখানে, দেখেন একদম নেক্সটে যদি আমরা যাই, হুম, তাহলে 200 নম্বর পৃষ্ঠায় যদি যাই তাহলে কতজন আসতেছে, আরে অভাব নাই, একদম নেক্সটে যাওয়া, আচ্ছা 200 পর্যন্ত যাই, 202 পর্যন্ত যদি যাই তাহলে দেখেন কতজন হয়। আহ, এই যে 8,1200, মানে এই যে দেখেন 9,900 নাকি না 99,999 নাম্বার উনি। তো 99,000 মানে লাখ, 1 লাখের উপরে আছে এখানে। তো কয়জনকে আপনি কাজ করে দেবেন, কয়টা ওয়েবসাইট বানাবেন জীবনে, বুঝলেন নাই? প্রচুর কাজ আছে এখানে, ওদের থেকে ফোন দিয়ে ওদের ওয়েবসাইট ভিজিট করে ভালো করে অ্যানালাইসিস করে তাদেরকে ফোন দিয়ে তাদের থেকে কাজ নেওয়া যায়। এরকম অহরহ মানুষ কাজ করতেছে, বুঝছেন? মানুষ শিখে কোথায় কাজ পায়, অনেকে তো চিন্তা করে কাজ শিখবো পামো কই, আমারও তো কেউ চিনে না, আমিও কাউরে চিনি না। ভাই কেউ কাউরে চিনার দরকার নাই, এই যে এখানে আসেন, এখানে এসে নাম্বার নিয়ে প্রতিদিন আপনি 10টার সাথে কথা কইলে একটা পাওয়া যাবেন। তারপরে দেখা গেছে 3-4 দিন পান না, আরেকদিন একসাথে 2টা পেয়ে গেছেন। একটা পাইলেই তো যথেষ্ট, ওরা তো বড় বড় ব্যবসায়ী, ঠিক আছে না, দেশ বিদেশের সাথে ওদের কানেকশন। তো একটা পাইলেই দেখবেন আপনার ভালো একটা ইয়ে হয়ে গেছে, ওর সাথে মাসে মাসেই একটা যোগাযোগ রাখতে পারলেন। এরপরে যদি ওয়েবের কাজ নিতে পারেন, এরপর ওর মার্কেটিংয়ের সাইটটা ধরবেন, যে স্যার আপনার যে মার্কেটিংয়ের সাইট এটা তো খুবই ভালো, আগে এটা প্রশংসা করে নিতে হবে যে আপনার তো খুবই ভালো, একজন পিক্সেল সেট আপ দেওয়া আছে আপনার, তারপরে এই কী বলে এটাকে, সব কিছু ঠিক আছে, তবে আপনার যে মার্কেটিংয়ের যে ইয়েটা মানে কন্টেন্ট যে ডিজাইনটা, এটা যদি আপনি স্যার এইটুকুম করা যায় তাহলে কিন্তু অনেকটা এই হবে সেই হবে, মানে একটু পটায় মটায় ওর এর মার্কেটিংয়ের সাইটটাও নিয়ে নিতে হবে। এভাবে আস্তে আস্তে আপনি কিন্তু চাইলে, সাহস করতে হবে, এখানে ভয়ের কিছু নাই, ঠিক আছে না। যারা করতেছে তারাও তো মানুষই, বরং তাদের থেকে আমরা আরো ভালো পারবো ইনশাল্লাহ। যারা মাদ্রাসায় পড়ে তারা কেমন যেন একটু ভালো পারে আসলেও। এভাবে এখান থেকে কাজ নেওয়া যায় একটা জায়গা। আরেকটা জায়গা হলো, এটা এখন বুঝবেন কি না, আরেকটা জায়গা হলো আপনার যে অ্যাড লাইব্রেরি, ফেসবুকের মধ্যে অ্যাড লাইব্রেরি থাকে, ওয়েবসাইটে থাকে। তো এই অ্যাড লাইব্রেরিতে যাইতে হবে। অ্যাড লাইব্রেরিতে গিয়ে ফেসবুক থেকে পেজ থেকে যারা যারা অ্যাড চালাইতেছে ওদের গিয়ে দেখবেন যে ওদের কার কার ওয়েবসাইট নাই, শুধু পেজ থেকে অ্যাড চালায়। অনেকেই আছে শুধু পেজ থেকে অ্যাড চালায়, ওয়েবসাইট নাই, কিংবা থাকলেও এই এমনি পড়ে রয়েছে, কোনো খোঁজখবর নাই। ওদেরকে গিয়ে ধরবেন যে যে হুজুর বা স্যার বা ভাই, আপনার যে অ্যাড এটা তো ভালো রেসপন্স দেখা যাচ্ছে, ভালো ফলাফল, তবে আপনার তো ওয়েবসাইট নাই, কিংবা ওয়েবসাইট আছে এটার কোনো কাজ করেন নাই, ওটা করেন, আমরা পিক্সেল সেট আপ দিয়ে দেই, তাহলে আপনার এই লাভ হবে। ওরে বুঝাইয়া ওখান থেকেও নেওয়া যাবে। এই 2টা বড় বড় জায়গা বললাম।
আর হইলো এমনি অন্যান্য আরো বাহিরের দেশের সাথেও কাজ করা যায়, পাওয়ার কাছে, তারপরে হইলো ফাইবার আছে, এগুলোতে কাজ পাওয়া যায় না, খামাখাওয়াটি বলে লাভ নেই। ওগুলোতে আপনি গিগ দিয়ে রাখলে ওই 1 বছর চলে যায়, কোনো খোঁজ খবর নাই, এটি লাগবে না। এখান থেকে কাজ নেওয়া যাবে, একদম আমাদের দেশীয় মানুষ থেকেই কাজ নিয়েই অনেক কাজ করা যাবে। এরপরে পরিচিত মাদ্রাসা মসজিদগুলোরও বানায় দিলেন, তারা দেখলো, জানলো, শুনলো, এভাবে আর কি। ঠিক আছে, সুযোগ আছে, অনেক সুযোগ আছে। সর্বোপরি কোনো সুযোগ লাগবে না, এই 20 জনকে আমরাই আমাদের এজেন্সিতে রেখে দেবো ইনশাল্লাহ। ভালো মানের বেতন দিয়ে আমাদের এখানে কাজ করবেন, বাইরে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, বাইরে যেয়ে কি করবেন, কাজের অভাব আমাদের কাছে অভাব নেই। আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্লাস হলে কখন? ওয়ালাইকুম আসসালাম।